السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. لا ضد له ولا ند له ولا مثل له ولا مثيل له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا وحبيب ربنا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ মারকাজুল ইলম, ইলমের সেন্টার, ইলম আহরণ বিতরণ কেন্দ্র, কাঞ্চনপুর দারুল উলুম কওমি মাদ্রাসার আজকের ঐতিহাসিক দ্বিতীয় বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত মুহতারাম সদর, অত্র এলাকার কৃতি সন্তান, আমার অত্যন্ত স্নেহস্পদ স্নেহের ছোট ভাই, কাঞ্চনপুর দারুল উলুম কওমি মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা মুহতামিম, যে ভাইয়ের সাথে আমিও এবং অত্র এলাকার সকল উলামায়ে কেরাম, যুব সমাজ, মুরব্বিয়ানে কেরাম সবার সার্বিক সহযোগিতায় এবং আমাদের ছোট ভাইয়ের পরিচালনায় কাঞ্চনপুর দারুল উলুম কওমি মাদ্রাসা সুন্দরভাবে পরিচালিত হচ্ছে। আজকে সভাপতির আসন অলঙ্কৃত করছেন আমার প্রাণপ্রিয় স্নেহের ছোট ভাই মুফতি জামিল কাসেমি কাঞ্চনপুরি হাফিজাহুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হায়াতে তাইয়্যিবা, সেহাতে কুল্লিয়া এবং তার ইলম এবং আমলের মধ্যে বারাকাত দান করুন, যার মাধ্যমে সে কাঞ্চনপুর গ্রামের বিভিন্ন সেক্টরে কন্ট্রিবিউশন রাখতে পারে, অবদান রাখতে পারে। সেই দোয়া তার প্রতি আমার রইল। কাঞ্চনপুর গ্রামের এবং উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, যুব সমাজ, দূর দূরান্ত থেকে আগত কোরআন প্রেমিক, সুন্নাহ প্রেমিক, ইসলাম প্রেমিক, নবী প্রেমিক, তাওহীদি জনতা, পর্দার অন্তরালে অবস্থানরতা, সম্মানিতা শ্রদ্ধেয় মায়েরা, মেয়েরা, বোনেরা, আমি সর্বপ্রথম মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য অগণিত লাখো কোটি শুকরিয়া আদায় করছি, যেই রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে সকল ধরনের ঝামেলা থেকে মুক্ত করে একটি সুন্দর পরিবেশে জান্নাতের বাগানে আসার বসার, দ্বীনের কথা বলার এবং শোনার যেই রব্বুল ইজ্জত ওয়াল জালাল তৌফিক করে দিলেন, সেই রবের কালিমাতুশ শুকর আদায় করছি। অন্তরের অন্তঃস্থল থেকে প্রাণ খুলে মহব্বতের সহিত সমসুরে সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই কাঞ্চনপুর গ্রাম আমার জন্মভূমি, এখানে আমার জন্ম হয়েছে। অনেক মুরব্বিয়ানে কেরামের দোয়া এবং ভালোবাসার বিনিময়ে আজকে শুধু কাঞ্চনপুর নয়, আজকে দেশের গণ্ডি বের হয়ে আজকে বহির্বিশ্বে দ্বীনের মশাল নিয়ে যাওয়ার সুযোগ হচ্ছে। তার সম্পূর্ণ কৃতিত্ব আমার নয়, এই এলাকার মুরব্বিয়ানে কেরাম, যুব সমাজ এবং আমাদের পূর্বপুরুষ
যারা কবরের অন্ধকারে শায়িত আছেন তাদের দোয়া এবং ভালোবাসায়, তাদের উৎসাহ এবং উদ্দীপনায়, তাদের ইন্সপায়ারেশনে আমি এত দূর অগ্রগামী হতে পেরেছি। আল্লাহ রাব্বুল আলামিন যাওয়ার তৌফিক দিয়েছেন। এই জন্য আমার কাঞ্চনপুর গ্রামের ছোট্ট থেকে নিয়ে বৃদ্ধা পর্যন্ত যত মানুষ মারা গেছেন, চিরনিদ্রায় কবরের অন্ধকারে শায়িত আছেন, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল সমস্ত মাকবারাগুলোকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দেন, পড়ুন আমিন। যারা জীবিত আছেন সবাইকে এক আর নেক বানিয়ে দেন, পড়ুন আমিন। হায়াতে তয়্যিবা সিহাতে কুল্লিয়া দান করুন, পড়ুন আমিন। যেহেতু সময়ের স্বল্পতা আছে, আমি ভূমিকা স্বরূপ দীর্ঘ কথা বলবো না, শুধু এতটুকুই আমার গ্রামের সর্বসাধারণের জন্য বলাই যথেষ্ট যে আপনাদের ভালোবাসা আছে বিদায় আজকে আপনারা প্রতি বছর ওই ছাত্র জমানা থেকে নিয়ে আজ অবধি আপনারা সম্মানের আসনে সমাসীন করেন, প্রতি বছর তাফসিরুল কোরআন মাহফিলে দাওয়াত দেন, নিজের এলাকায় আসার এবং আপনাদের সাথে সাক্ষাৎ করার সুযোগ হয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি, আলহামদুলিল্লাহ। কারণ আল্লাহর নবী, দয়ার নবী, উম্মতের কান্ডারি নবী, বিশ্ব নবী রাহমাত, যে মানুষের কৃতজ্ঞতা প্রকাশ করে না, যে মানুষের শুকরিয়া আদায় করে না, ওই ব্যক্তি আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করতে পারে না, আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করতে জানে না। এই জন্য আমি আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের কৃতজ্ঞতার পাশাপাশি আমার প্রাণপ্রিয় জন্মভূমি কাঞ্চনপুর গ্রামের ছোট্ট থেকে নিয়ে বৃদ্ধা পর্যন্ত সকলের কাছে আমি কৃতজ্ঞ, আমি অ্যাপ্রিসিয়েট করি, আমি আপনাদেরকে মহব্বত করি, ভালোবাসি। কারণ আপনাদের মহব্বতে, আপনাদের ভালোবাসায়, আপনাদের কন্ট্রিবিউশনে, আপনাদের অবদানে, আপনাদের উৎসাহ উদ্দীপনায় আজকে কাঞ্চনপুর থেকে বিভিন্ন জায়গায় প্রতিনিয়ত কোরআনের খেদমত করে যাচ্ছি, আলহামদুলিল্লাহ। তো আপনারা দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। আমার ছোট ভাই মুফতি জামিল কাসেমি হাফিজাহুল্লাহ আমার ছোট ভাই যেহেতু, এই জন্য তার জন্য দোয়া করবেন। আমাদের গ্রামের অনেক নবীন ওলামায়ে কেরাম আছেন, আমাদের মারুফ আহমদ আছেন, আমাদের জাকারিয়া আছেন, আমাদের নরিফুল ইসলাম আছেন, আমাদের অসংখ্য গণিত নবীন ওলামায়ে কেরাম আগামী দিন কাঞ্চনপুরের ঐতিহ্যকে বিশ্বের দরবারে সমুন্নত করার জন্য, উঁচু করে ধরার জন্য নবীন প্রবীণ ওলামায়ে কেরাম সহ ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, প্রিন্সিপাল, বিভিন্ন জ্ঞানী গুণীজনের আবির্ভাব এই গ্রামে হচ্ছে, ঠিক কিনা? এই জন্য ইনশাআল্লাহ আপনাদের ফুলগুলাকে আপনারা জড়াবেন না, আপনাদের ফুলগুলাকে মহব্বত করবেন, ভালোবাসবেন, কাছে টেনে নেবেন। ফুলকে যত বেশি আপনি নাড়াচাড়া করবেন তার থেকে সুঘ্রাণ বের হবে, ঠিক কিনা? এই জন্য নিজের এলাকার ফুলগুলাকে নিজের যেমনি ভাবে অতীতে যেমনি ভাবে ধারণ করেছেন ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত কাঞ্চনপুর গ্রামের দ্বীনের মশালগুলোকে, দ্বীনের রাহবরদেরকে, নাইবে নবী, নবীর উত্তরসূরিদেরকে মহব্বত করে যাবেন, ভালোবাসবেন। এই ভালোবাসা যতদিন থাকবে ততদিন এই কাঞ্চনপুরের, এই ভূখণ্ডের, এই মানচিত্রের উন্নয়ন হবে, বলুন ইনশাআল্লাহ। যাই হোক, আমি সবার জন্য দোয়া করে, সবার সুস্বাস্থ্য কামনা করে একেবারে ভূমিকা ছাড়া আলোচনার মধ্যে প্রবেশ করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমলের নিয়তে কথাগুলো শোনার, হৃদয়ঙ্গম করার, বোঝার তৌফিক দান করুন, পড়ুন আমিন। আমি একটি গুরুত্বপূর্ণ বিষয়ের উপর কথা বলব। বর্তমান প্রেক্ষাপটে
সোশ্যাল মিডিয়া তুলফাড়, এভোলিউশন থিওরি, ডারউইন মতবাদ, মানব সৃষ্টির ইতিহাস একেবারে সংক্ষিপ্ত পরিসরে আপনাদের সম্মুখে একান্ত দায়িত্ব এবং কর্তব্য, সেই দায়িত্ব এবং কর্তব্য থেকে আমি আপনাদের সম্মুখে বর্তমান মানব সৃষ্টির ইতিহাস এবং বিবর্তনবাদ এই সম্পর্কে একেবারে সংক্ষিপ্ত মুলাহাজাত স্বরূপ, সামারাইজ স্বরূপ, মুদ্রা কথা, সার কথা আপনাদের সম্মুখে উপস্থাপন করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তৌফিক কামনা করছি। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল, আপনারা বিভিন্ন সেক্টরের বিভিন্ন পেশাজীবী মানুষ এসেছেন, প্রত্যেকের আলোচনা শোনার চাহিদা একরকম নয়। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের চাহিদাগুলো তার নগণ্য গোলামের জবান থেকে বের করে প্রত্যেকের চাহিদা অনুযায়ী কথা বলার আল্লাহ সেই তৌফিক আমাকে দান করুন, আপনাদের প্রত্যেককে দান করুন। পড়ুন আমিন। আমার সাথে সবাই পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহান নাস اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منها رجالا كثيرا ونساء. وفي آية أخرى وقال الله سبحانه وتعالى يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم إن الله আলিমুন খাবীর। জুড়ে সুরে সবাই পড়ুন আল্লাহু আকবার। আমি আপনাদের সম্মুখে সূরা নিসার প্রথম আয়াতখানা এবং সূরা হুজুরাতের 13 নং আয়াতে কারিমা দয় তিলাওয়াত করেছি। এর সরল অনুবাদ প্রথমে পেশ করব, এরপরে ব্যাখ্যার দিকে যাব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, হে মানবতা, রব্বাকুম, তোমাদের রবকে, তোমাদের প্রতিপালককে, তোমাদের আল্লাহকে ভয় করো, ভয়ের নীতি অবলম্বন করো। আল্লাযী খালাকাকুম মিন, বলছেন ওয়া খালাকা মিনহা যাওজাহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে তার জীবন সঙ্গিনী মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন। এরপরে আল্লাহ বলছেন যে ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে অসংখ্য নারী পুরুষ পৃথিবীতে বিস্তার ঘটিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে এই আয়াতে কারিমাত থেকে আমাদের কাছে সুস্পষ্ট আমাদের সৃষ্টির পূর্বপুরুষ কে? হযরত আদম এবং মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম।
এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজরাতের 13 নং আয়াতে কারিমার মাধ্যমে আমাদেরকে বলছেন যে ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, হে মানব সকল, ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, আমি তোমাদেরকে একজন পুরুষ এবং একজন নারী থেকে সৃষ্টি করেছি। আর সেই পুরুষ হলেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর সেই নারী হলেন মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাহলে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আরো ক্লিয়ার করে দিলেন যে আমি হযরত আদম এবং হাওয়া থেকে তোমাদেরকে সৃষ্টি করেছি। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَجَعَلْنَاكُمْ شُعُوبًا وَقَبَائِلَ لِتَعَارَفُوا, আমি আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন শাখা উপশাখায় বিভিন্ন গোত্রে বিভক্ত করেছি, যাতে করে পরস্পর পরস্পরকে চিনতে পারো। সুবহানাল্লাহ পড়ুন। তাফসীরে জালালাইনের মধ্যে বলা হয়েছে লিতাআরাফু আইলিয়ারিফা বাদুহুম বাদা আইলা লিতাফাখরু বিউলুওয়িন নাসাবি ওয়া ইন্নামাল ফাখরু বিত্তাকওয়া। জোরে সুরে পড়ুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সৃষ্টির বিভিন্ন বিকৃতি, এক এক মানুষের চেহারা এক এক ধরনের, কারো চেহারার সাথে কারো চেহারার মিল নাই, ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই বিচিত্রময় মানব সভ্যতাকে সৃষ্টি করলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি বিভিন্ন গোত্রে, বিভিন্ন শাখা প্রশাখায়, বিভিন্ন নসবে, বিভিন্ন বংশমর্যাদায় সৃষ্টি করেছি। বংশমর্যাদা জন্য ফখর করার জন্য নয়, বংশমর্যাদা নিয়ে গর্ব অহংকার করার জন্য নয়, বরং পরস্পর পরস্পরের সাথে পরিচয় লাভ করার জন্য। পড়ুন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই মানুষ সবচাইতে বেশি সম্মানী, ওই মানুষ সবচাইতে আল্লাহর কাছে দামি, যেই মানুষটা তাকওয়াবান, আল্লাহওয়ালা, মুত্তাকি, পরেজগার, যেই মানুষটা আল্লাহকে ভয় করে, সকল ধরনের পাপাচার থেকে নিজেকে বাঁচিয়ে রাখে, ওই ব্যক্তিকে বলা হয় মুত্তাকি, আল্লাহওয়ালা, পরেজগার। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষের বংশীয় মর্যাদার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সম্মানী হয় না, মানুষের আমলের কারণে, মানুষের নেক কাজের মাধ্যমে, মানুষের ভালো কাজের মানদণ্ডের ভিত্তিতে, মানুষ তাকওয়ার ভিত্তিতে মানুষের সম্মান আল্লাহর কাছে নির্ধারিত হয়। সুবহানাল্লাহ পড়ো। এই জন্য মুসলিম শরীফের একখানা হাদিসের শেষ অংশে নবীজি বলেছেন ওয়া মান বাত্তা বিহি আমালুহু লাম ইউসরি বিহি নাসাবুহু। আল্লাহু আকবার বলুন। যার আমল যাকে পিছিয়ে দিয়েছে, অর্থাৎ যে নেক কাজ করতে পারে নাই, ভালো কাজ করতে পারে নাই, সৎকর্ম করতে পারে নাই, তার বংশ মর্যাদা তাকে কখনো দামি করতে পারে না। এই জন্য আয়াতে কারিমায় আল্লাহ বললেন যে আল্লাহর কাছে ওই ব্যক্তি, ওই মানুষটা সবচাইতে বেশি সম্মানী, যার যত বেশি তাকওয়া আছে, যার যত বেশি তাকওয়ার নীতি যে যত বেশি অবলম্বন করে, আল্লাহর কাছে ওই ব্যক্তি সবচাইতে বেশি দামি। আর আল্লাহর নবী, বিশ্ব নবী, দয়ার নবী, উম্মতের কান্ডারি নবী রাহমাতুল লিল আলামিন বলেন যার আমল যাকে পিছিয়ে দিয়েছে, বংশ মর্যাদা তাকে উন্নত করতে পারে নাই, বংশ মর্যাদার মাধ্যমে ওই মানুষ আল্লাহর কাছে সম্মানিত হতে পারে না, ঠিক কি না? তাহলে বংশ মর্যাদার বিচিত্র কেন? বংশ মর্যাদার
আলাদা আলাদা ডিভাইডেশন কেন? কারণ তাফসীরে জালালাইনের মধ্যে বলা হয়েছে আই লিয়ারিফা বাদুহুম বাদা। আল্লাহু আকবার বলুন। যাতে একজন আরেকজনকে চিনতে পারে যে উনি ওই কবিলার লোক, উনি ওই গোত্রের লোক। এই পরিচিতিটা দেওয়ার জন্য মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নসবের ব্যবস্থা করেছেন। বলুন সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনি দামি হতে হলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনি মর্যাদাবান হতে হলে আপনাকে কি করতে হবে? নেক আমল করতে হবে, ভালো কাজ করতে হবে, সৎকর্ম করতে হবে, তাহলে আপনি আল্লাহর কাছে দামি হবেন, ঠিক কি না? কিন্তু আপনার বংশ মর্যাদা অনেক উপরে, কিন্তু আপনি আল্লাহর কাছে দামি হতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আপনি তাকওয়ার নীতি, আল্লাহ ভীতি, ফিয়ার অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার অন্তরের মধ্যে জাগ্রত না করতে পারবেন, উদ্রেক না করতে পারবেন, ততক্ষণ পর্যন্ত আপনি একজন মুত্তাকি আল্লাহওয়ালা প্রকৃত মুসলমান লা ইয়াকুনু মুমিনান কামিলা, একজন প্রকৃত ঈমানদার মুত্তাকি হতে পারবেন না, ঠিক কি না? তাহলে কথা ক্লিয়ার, কথা সুস্পষ্ট যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সম্মানের মানদণ্ড কি? বলুন তাকওয়া। এই জন্য আপনারা যদি এখন প্রশ্ন করেন যে তাকওয়ার সংজ্ঞা অনেক লম্বা, এক কথায় আপনি তাকওয়া আমাদেরকে বুঝাইয়া দেন, তাহলে আমি বলব তাকওয়া এমন একটা গুণ, যেই তাকওয়ার গুণাবলী অর্জনের মাধ্যমে আপনার অন্তরে আল্লাহ ভীতি সৃষ্টি হয়, আল্লাহর ডর, আল্লাহর ভয়, আল্লাহর খৌফ আপনার অন্তরের মধ্যে সৃষ্টি হয়। আর যেই ব্যক্তির অন্তরে আল্লাহ ভীতি থাকে, ওই ব্যক্তি কোন ধরনের পাপাচার করতে পারে না, ঠিক না? যার অন্তরে, যার সিনার মধ্যে আল্লাহ ভীতি আছে, আল্লাহর ভয় আছে, ওই ব্যক্তি চুরি করতে পারে না, ডাকাতি করতে পারে না, সন্ত্রাসী করতে পারে না, জিনা করতে পারে না, ব্যভিচার করতে পারে না, জনগণের টাকা লুপাট করতে পারে না, আত্মসাৎ করতে পারে না, দেশের টাকা অন্য দেশে পাচার করতে পারে না, এক কথায় কোন মানুষের অধিকার খর্ব করতে পারে না, ঠিক না? কারণ আল্লাহ ভীতি, যার আল্লাহর ভয় আর পরকালীন জবাবদিহিতা, এই দুইটা গুণ যে মানুষের মধ্যে থাকবে, ওই মানুষের দ্বারা সমাজের ব্যক্তি, পরিবার, রাষ্ট্র কোন জায়গায় ওই মানুষের দ্বারা কোন ধরনের খেয়ানত হতে পারে না, ঠিক কিনা? এই জন্য আসুন তাকওয়ার গুণাবলী আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই আমাদেরকে বললেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম, তোমাদের রব ঘোষণা দিচ্ছেন, তোমাদেরকে যে ক্রিয়েশন করেছেন, সৃষ্টি করেছেন, সেই সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে আমাদেরকে সবক দিচ্ছেন যে তোমরা তাকওয়ার গুণে গুণান্বিত হও। তাহলে আয়াতের গভীর মনোযোগের সাথে কথাগুলো শুনবেন। আমি যত কথাই বলবো, প্রত্যেকটা কথার পিছনে কোরআনের আয়াত, হাদিস থাকবে, মন গড়া, ব্যক্তিগত, এটা আমি কোনোদিন বলিও নাই, বলবো না। কারণ কোরআন সুন্নাহর বিশাল সমৃদ্ধ একটা ইতিহাস, একটা ঐতিহ্য, একটা তাহজিব, একটা তামাদ্দুন আছে। কোরআন সুন্নাহর একটা বিশাল পাণ্ডিত্যপূর্ণ ইতিহাস আছে। সুতরাং ওইগুলো বলেই তো আমাদের সময় চলে যায়। এখানে আউল ফাউল আর বিভিন্ন অশিক্ষণীয় বিভিন্ন কিচ্ছা কাহিনী বলার প্রয়োজন নেই। কিচ্ছা কাহিনী যদি বলতেই হয়, তাহলে কোরআনের কিচ্ছা, হাদিসের কিচ্ছা হইতে হইব, ঠিক না? এই জন্য ব্যক্তির কোন কিচ্ছা আমরা বলিও না, মানুষদেরকে ব্যক্তির কিচ্ছা বলতে উৎসাহিত করি। প্রশংসার পূর্ণাঙ্গ দাবিদারকে সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এরপরে যত মানুষ ভালো কাজ করবেন তারা প্রশংসার দাবিদার। এই জন্য সকল কিছুর আগে সর্বাগ্রহে প্রশংসার দাবিদার কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই জন্য প্রশংসার ভাষাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ওই আল্লাহর জন্য, ওই প্রতিপালকের জন্য, ওই রবের জন্য, ওই মাবুদের জন্য, যিনি আলামিন, বিশ্ব জাহান সৃষ্টি করেছেন, সুবহানাল্লাহ, যিনি বিশ্ব জাহানের খালিক, বিশ্ব জাহানের স্রষ্টা। এই জন্য ওই স্রষ্টার প্রশংসা আগে। তো যাই হোক, আমি যে বিষয়টি আপনাদেরকে বলতে চাই,
এই আয়াতে কারিমার মাধ্যমে আমরা জানতে পারলাম যে আমাদের পিতৃপুরুষ, আমাদের বংশ দ্বারা কোথায় থেকে শুরু হয়েছে? হযরত আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে, ঠিক কিনা? কিন্তু অত্যন্ত দুঃখ বারাকান্ত হৃদয়ে ইহতিসাবের নিয়তে, সওয়াবের নিয়তে, সমালোচনার উদ্দেশ্যে নয়, হিংসার উদ্দেশ্যে নয়, জাতি গঠনের জন্য, সংশোধনের জন্য আমরা তাফসীর মাহফিলে আমি সহ বিভিন্ন উলামায়ে কেরাম এই কথাগুলো বলছেন যে বর্তমান স্কুল মাদ্রাসার পাঠ্যসূচিতে এভোলিউশন থিওরি অর্থাৎ মিস্টার চার্লস ডারউইনের মতবাদকে আমাদের সিলেবাস মুক্ত করা হয়েছে এবং সেই ডারউইনের মতবাদের মধ্যে লেখা আছে যে মানুষ বানর থেকে এসেছে। পড়ুন নাউজুবিল্লাহ। বুঝে আসছে? এখন ধরুন আপনারা বলতে পারেন যে হুজুর আপনি এগুলো বলার দরকার কি? কারণ আমরা ওই সমস্ত কথা বললে অনেকে রাজনীতির গন্ধ খুঁজেন, যে উনি আমাদের রাজনীতির বিরুদ্ধে অবস্থান গ্রহণ করছেন। আরে ভাই, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম হলেন নবীর উত্তরসূরি। নবীর টাকা পয়সা, দিনার দিরহাম এইগুলো আলেমদের কাছে, উলামায়ে কেরামদের কাছে আমানত রেখে যান নাই, আমানত রেখে গিয়েছেন, ওয়ারিস হিসাবে ইলম রেখে গিয়েছেন। এই জন্য ওয়ারিসের কাজ হলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই ওয়ারিসি আমানত রক্ষা করা, ঠিক কিনা? আপনি যখন মারা যাবেন, আমি মারা যাব, আমার সন্তানেরা অটোমেটিক ওয়ারিস হয়ে যায়, ঠিক কিনা? এখন নবী নাই, এই জন্য উলামায়ে কেরাম ওয়ারিস হয়ে গেছেন। আর ওয়ারিসের কর্তব্য এবং গুরুত্বপূর্ণ দায়িত্ব হবে যখন জাতি বিভিন্ন অপকর্মে, অপসংস্কৃতিতে, খারাপ কাজে যখন লিপ্ত হবে, সেই জাতিকে উলামায়ে কেরাম নসিহার মাধ্যমে, অ্যাডভাইসের মাধ্যমে, ওয়াজের মাধ্যমে বিনয় চিত্তে সুন্দর সুন্দর কথা বলে মানুষদেরকে সেই খারাপ কাজ থেকে বিরত থাকা, এটা বিরত রাখা, এটা উলামায়ে কেরামদের প্রধান দায়িত্ব, ঠিক না? যাই হোক, এই জন্য আমাদের দায়িত্ব অনুভূতি থেকে আমরা বলি, আমরা এগুলো কোনো হিংসা বিদ্বেষ নিয়ে বলি না। এই জন্য আমার কথাগুলো একটু গভীর মনোযোগ দিয়ে যদি আপনি শুনেন তাহলে ইনশাআল্লাহ আপনাদের বুঝে আসবে। তাহলে আমাদের পাঠ্যসূচিতে ডারউইন মতবাদ, এই ডারউইন মতবাদে কি লেখা আছে? মানুষের পূর্বপুরুষকে বানর, মানকি, শিম্পাঞ্জি, ওরান, উঠান। এখন ধরুন আমরা প্রতিবাদ করলাম না, তাহলে আপনার আমার সন্তানেরা যখন তারা এই পাঠ্য বই থেকে বানরের শিক্ষা গ্রহণ করবে, তারা বইয়ের মধ্যে পড়বে, তাদের পাঠ্য পুস্তিকার মধ্যে তারা পড়বে যে মানুষ বানর থেকে এসেছে। এইভাবে যদি 10, 15, 20 বছর চলে যায়, তাহলে এই ধরনের মুস্তাক পাওয়া যাবে, মুসল্লি পাওয়া যাবে না। নিয়ে ইহতিসাবের নিয়তে, জাতিকে সংশোধন করার নিয়তে সেই কথাগুলো বলে থাকেন, ঠিক কিনা? এই জন্য আমি আমার নিজের গ্রামে এসেছি, নিজের গ্রামে কথা বলছি। বলুন, আমি এই যে কথাগুলো বলছি, কোন রাজনীতির মধ্যে আঘাত হয়েছে কি? হয় নাই। কিন্তু দেখা গেছে আমরা অনেক সময় এই কথাগুলো বলে পেছের মধ্যে পড়ি। যাই হোক, আমরা একমাত্র লা নাখাফু ওয়ালা আখাফু ইল্লাল্লাহ, একমাত্র শুধুমাত্র আল্লাহকে ভয় করি, দুনিয়ার কিছুকে ভয় করি না, ঠিক কিনা? কারণ যেই মাসুম নবী, বেগুনা নবী, উম্মতের কান্ডারি নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে ভালো অ্যাডভাইজার, ভালো উপদেশ দানকারী, ভালো ওয়াইজ দুনিয়াতে আর কেউ আছে? নাই। এরপরেও সেই নবী বিপদের সম্মুখীন হয়েছেন কিনা? সেই নবী জুলুম নির্যাতন সহ্য করেছেন কিনা? তাহলে নবী যদি ইসলামের হক কথাগুলো উপস্থাপন করার জন্য, মানুষকে দ্বীনের পথে, ইসলামের পথে আহ্বান করার কারণে, তাওহীদি মিশনকে অগ্রগামী করার জন্য নবী যদি আক্রান্ত হন, নবী যদি বিভিন্ন জুলুম নির্যাতনের শিকার হন, তাহলে আলেম ওলামারা 100 বার জুলুম নির্যাতনের শিকার হবে। এইগুলো আমরা মহব্বতের সাথে গ্রহণ করবো, ঠিক না?
এই জন্য যত ধরনের জুলুম নির্যাতন, যত ধরনের আমাদের উপর অন্যায়ভাবে যা কিছু করুক না কেন, আমাদের উপর অন্যায় জুলুম যাই করুন না কেন, আমরা দ্বীনের কথা, হক কথা, কোরআনের সুন্নাহর কথা বলেই যাব। আমাদেরকে বিরত রাখতে পারবেন না, কারণ আমরা নবীর উত্তরাধিকারী সূত্রে, নবীদের ওয়ারিস। আর আমরা যদি দুনিয়ার জীবনে এই হক কথাগুলো যদি না বলি, তাহলে কিয়ামতের দিন আল্লাহ আমাদেরকে ধরবেন, ঠিক কিনা? এই জন্য আল্লাহর দরদ থেকে দুনিয়ায় জেল জুলুম জরিমানা, দুনিয়ায় কষ্ট গ্রহণ করি, কিন্তু পরকালে জান্নাত চাই। তাহলে ওইটাই ভালো না? দুনিয়ায় একটু কষ্ট করে যদি পরকালে জান্নাত পাই, তো ওইটাই তো আমাদের সফলতা। কারণ এই দুনিয়া তো আমরা মুসাফির খানা, ঠিক কিনা? এই জন্য কবি বলেন, ये दुनिया मुसाफिर खाना वही आखिर ठिकाना, कोई आगे रुआना है कोई पीछे रुआना। अल्लाह अकबर बोलो। सतुब्दिल कल अय्याम मा कुंत जाहिलान ويأتيك بالأخبار من لم تزود। पैरवी में नफ्स के गुजरी है सारी जिंदगी, ऐ खुदा क्यों कर चले मैं हाजिरे दरबार हम। এই শেরগুলো অত্যন্ত তাৎপর্যপূর্ণ শের, যে নফসের দুকায় পড়ে জিন্দেগি বরবাদ করে ফেলেছি, আয় আল্লাহ কি নিয়ে আপনার সামনে হাজির হব। আর আরেকটা শেরের অর্থ হলো যে মৃত্যু নামক মুমিনের হাদিয়া হঠাৎ কোন সময় এসে যায়, এখনো আমরা পাতেও অর্জন করতে পারি নাই, এখনো আমরা যথার্থভাবে আমল করতে পারি নাই। আর এই দুনিয়া মুসাফির খানা, ট্রাভেলার, ইউ আর ট্রাভেলার ইন দিস আর্থ। এই পৃথিবীতে আপনি একজন পথিক হিসাবে আপনি এসেছেন। ট্রাভেলার মানে মুসাফির, ওই ব্যক্তিকে বলা হয় যে নির্ধারিত অল্প সময়ে অবস্থান করে আবার চলে যায়, ঠিক কিনা? এই জন্য একজন মুসাফির একটি নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করে 15 দিনের কম উনি যখন অবস্থান করবেন, তখন তিনি মুসাফির হবেন। এই জন্য এই দুনিয়া হলো একটা মুসাফির খানা। দুনিয়া কি সবাই বলুন? এটা মুসাফির খানা। সুতরাং বলুন তো এখানে যে এমন কোন মানুষ আছে নাকি, এমন কোন জীবজন্তু আছে নাকি, এমন কোন কিছু আছে নাকি যে না আমি চিরজীবী, চিরজীবন এই পৃথিবীতে থেকে যাব, এমন কি কেউ আছে? কেউ নাই। এই জন্য সবাইকে যেতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, ম্যান ইজ মর্টাল, মানুষ মরণশীল। এই জন্য কবি বলেন কুল্লু নাফসিন, এই জন্য বলেন মাউতু কাসিন কুল্লু নাসিন শারিবু কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলু। মাউতু কাসিন কুল্লু নাফসিন শারিবু, মওত হচ্ছে এমন একটা পেয়ালা, সেই পেয়ালার পানি আমাদের সবাইকে পান করতে হবে। আর কবর হলো এমন একটা ঘর, এমন একটা বাড়ি, সেই বাড়ির মধ্যে, সেই ঘরের মধ্যে আমাদের সবাইকে যেতে হবে, ঠিক না? তাহলে কিসের অহংকার, কিসের যশ, কিসের খ্যাতি, কিসের পাওয়ারের অহংকার, কিসের সম্পদের অহংকার, কিসের দাপট বিলীন হয়ে যাবে। আপনি মারা গেছেন তো আর আপনি প্রাইম মিনিস্টার নয়, আপনি মারা গেছেন তো আপনি রাষ্ট্রপতি নয়, তো আপনি মারা গেছেন আপনি আর মন্ত্রী নয়, তো আপনি মারা গেছেন আপনি আর সংসদ সদস্য নয়, আপনি মারা গেছেন তো আপনি চেয়ারম্যান নয়, আপনি মারা গেছেন তো আপনি মেম্বার নয়। এক কথায় আপনার মৃত্যুর মাধ্যমে আপনার জীবনের সকল স্বাদ বিলীন হয়ে যায়, ঠিক কিনা? আপনার
অনেক যশ আছে, অনেক খ্যাতি আছে। আপনি আন্তর্জাতিক মুফাসসিরে কোরআন, আন্তর্জাতিক ইসলামিক স্কলার, আপনি মুহাদ্দিস, পীর বুজুর্গ, ওলিয়া উলিয়া, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, এক কথায় আপনি যে যে পেশায় থাকুন না কেন, সব পেশাজীবী মানুষের মৃত্যুর মাধ্যমে তার দুনিয়ার জিন্দেগি থেকে চিরবিদায় হয়ে যায়, ঠিক কিনা? এই জন্য এই মুসাফিরের জিন্দেগি, এই দুনিয়ার জিন্দেগি যদি আমরা আমলে সালেহ, নেক কাজ, ভালো কাজ যদি করে যেতে পারি, তাহলে চিরস্থায়ী জিন্দেগি, সেই জিন্দেগিতে আমরা সুখী, সমৃদ্ধি এবং ভালো আরামদায়ক পরিবেশে থাকতে পারবো, ঠিক না? কারণ জান্নাত শব্দের অর্থ হলো বাগান। আল্লাহু আকবার পড়ুন। জান্নাত শব্দের অর্থ কি? বাগান। এখন বাগানের মধ্যে কি থাকে? বাগানের মধ্যে গাছপালা থাকে, ফল ফলাদি থাকে, প্রাকৃতিক নয়াবিরাম, মন জুড়ানো, হৃদয় নিংড়ানো বিভিন্ন দৃশ্যাবলী বাগানের মধ্যে থাকে, ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নেককার আমলে সালেহ যারা করবে তাদেরকে কি দিবেন? জান্নাত দিবেন। ওই নিয়ামতগুলো তাদেরকে দিবেন। পড়ুন না সুবহানাল্লাহ। ওই নিয়ামত আমরা পেতে চাই কি চাই না? এই জন্য মুসলমান 5 ওয়াক্ত নামাজ যথাসময়ে, ভালো কাজ করতে হবে, অপরের অধিকারের ব্যাপারে সচেতন থাকতে হবে। কোন মানুষকে জবান দিয়ে, কথা দিয়ে, আচার আচরণ দিয়ে বিভিন্ন ভাবে মানুষদেরকে কষ্ট দেয়া যাবে না। এটা ইসলামে কমপ্লিটলি, সম্পূর্ণভাবে নিষিদ্ধ। আগুনের কাজ হলো কষ্ট দেওয়া, আগুনের কাজ হলো মানুষের স্বপ্ন সাথকে বিলীন করে দেওয়া। তাহলে জান্নাত হলো বাগান, যেই বাগানের মাধ্যমে মানুষ আরাম আয়েশে সুন্দরভাবে ডিসিপ্লিনের সাথে সুখী সমৃদ্ধিতে বসবাস করে, এটার নাম হলো জান্নাত। আর জাহান্নাম হলো যেখানে দাউ দাউ আগুন আর আগুন, সেখানে কষ্টের জায়গা, ঠিক কিনা? এই জন্য সম্মানিত আমার এলাকার প্রাণপ্রিয় মুরব্বিয়ানে কেরাম, যুব সমাজ, মানুষদেরকে আমি মহব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে কথা বলছি এই জন্য, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কু আনফুসিকুম ওয়া আহলিকুম নারা। কাছের লোক আপনারা সবচাইতে আমার নিকটের লোক। এই জন্য আমি আল্লাহর বাড়ি শুনিয়ে দিলাম, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে এবং নিজের আহলকে, নিজের পরিবারকে, নিজের পরিজনকে, নিজের দেশকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে। এই জন্য আসুন, যদি নেক কাজ করে যেতে পারেন, ভালো কাজ করে যেতে পারেন, আমলে সালেহ যদি করে যেতে পারেন, সৎ কর্ম যদি করে যেতে পারেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এর বিনিময়ে আপনাকে আমাকে জান্নাত দিবেন। পড়ুন সুবহানাল্লাহ। আর যদি অপরদিকে আপনি যদি নেক কাজ না করে যান, আমলে সালেহ যদি না করেন, ভালো কাজ যদি না করে যান, তাহলে জাহান্নামে যাও, এটা চাই না। এই জন্য বিভিন্ন দিবস কেন্দ্রিক নিজের এলাকার মানুষের জন্য আমি সহ অত্র এলাকার উলামায়ে কেরাম সব সময় দোয়া করেন, আল্লাহ তাআলা কোন মানুষ ভুলের মধ্যে নয়, কাঞ্চনপুরের ছোট্ট থেকে নিয়ে বৃদ্ধা পর্যন্ত যত মানুষ কবর বাসিন্দা হয়ে গেছেন, আয় আল্লাহ তাআলা মেহেরবানি করে আজকের এই মাদ্রাসার উসিলায়, তাফসীরুল কোরআন মাহফিলের উসিলায় তাদের কবরগুলোকে জান্নাতুল ফেরদাউস বানায়া দাও। জোরে সুরে পড়ুন আমিন। আরো জোরে সুরে পড়ুন আমিন। আল্লাহ তাআলা কাঞ্চনপুর ভূখণ্ডে আমার ছোট্ট থেকে নিয়া বৃদ্ধা পর্যন্ত যত মানুষ জীবিত আছেন, হায়াতে তৈয়বা সে হাতে কুল্লে দান করুন, পড়ুন আমিন। আল্লাহ তাআলা কাঞ্চনপুর গ্রামের প্রবাসী ভাইরা বোনেরা, যারা প্রবাসের ইউরোপ সহ মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশে অবস্থান করছেন, আল্লাহ তাআলা যত ভাইরা বোনেরা আন্নিগেল আছেন
তাদেরকে লিগেলের ব্যবস্থা করে দাও। যত ভাইরা বোনেরা বিদেশের মাটিতে বিপদগ্রস্ত আছে, আল্লাহ তাআলা আপনার নাম রাহিম, আপনার নাম রহমান, আপনার নাম গফফার, আপনার অসংখ্য গণিত সিফাতি নাম আছে, ওইগুলোকে ধারণ করে আল্লাহ তাআলা কাঞ্চনপুর প্রবাসী ভাইদের হালাল রুজির মধ্যে বারাকাত দান ফরমাও। পড়ুন আমিন। যাই হোক, সম্মানিত উপস্থিতি, সম্মানিত আমার গ্রামের সর্বস্তরের জনসাধারণ, আমি আপনাদেরকে বিনয়ের সাথে বলবো, কোন মানুষ ভুলের ঊর্ধ্বে নয়। এই জন্য নবীজি বলেছেন, ইযা রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরু বিয়াদিহি। যদি আপনি সমাজে, পরিবারে, দেশে, নিজের ফ্যামিলির মধ্যে যদি কোন ভুলভ্রান্তি দেখেন, কোন অন্যায় দেখেন, কোন খারাপ দেখেন, আপনার ইমানি দায়িত্ব হলো, আপনার শক্তি আছে, সামর্থ্য আছে, আপনি সেই খারাপ কাজ থেকে বিরত রাখার জন্য সেই পাওয়ার শক্তি প্রয়োগ করতে হবে। অন্য হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেছেন যে মুসলমানের মধ্যে যদি কোন অন্যায় আপনি দেখেন, ফাল ইউমিত, তাহলে ইহতিসাবের নিয়তে, সবের নিয়তে, হিংসা বিদ্বেষ বর্জিত তাকে নসিহত করে সংশোধন করে দেন। এটাই হলো ইমানদারের দায়িত্ব, ঠিক কিনা? আর মুনাফিকের দায়িত্ব হলো কোন ভাইয়ের ভুল ত্রুটি দেখলে সে তাকে সংশোধন না করে তার পিছনে গীবত করে। আমি দায়িত্বহীন ভাবে বলতে চাই, আল্লাহর কোরআন এবং হাদিসকে সামনে নিয়ে কসম করে বলতে চাই, ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহ যার ইজ্জতকে সমৃদ্ধ করবেন, বাড়াইবেন, দুনিয়ার কোন শক্তি, সারা দুনিয়ার মানুষ যদি তার বিরুদ্ধেও চলে যায়, এরপরেও আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষকে ইজ্জতি সম্মানী বিভিন্ন ষড়যন্ত্র, বিভিন্ন গীবত চর্চা, এইগুলোতে কোনো কাজে আসবে না, ঠিক কিনা? বরঞ্চ আরো দেখা গেছে কোন ব্যক্তির যখন বিরোধিতা করা হয় তখন ওই ব্যক্তি আরো উঠে যায়, উপরে উঠে, ঠিক কিনা? যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন, নবীজি বলছেন, হে আমার জাতিরা, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ তাওহীদের এই স্বীকৃতি দাও, এই কালেমার প্রতি ঈমান আনো, এটা মনে প্রাণে বিশ্বাস করো যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, ওই কথা স্বীকৃতি দেও, তাওহীদের স্বীকৃতি দেও, তাহলে তোমরা সফল কাম হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়ুন। এই জন্য তাওহীদের স্বীকৃতি আমাদেরকে দিতে হবে, কারণ তাওহীদ মানে হলো ঈমান, ঈমানের সাথে তাওহীদের সম্পৃক্ত। এই জন্য মুসলমানদের ঈমান কি বাদে? একত্ববাদে। আর অন্যান্য ইহুদি, খ্রিস্টান, অন্যান্য ধর্মাবলম্বীরা তারা বহুত্ববাদে বিশ্বাসী, ঠিক কিনা? কেউ দ্বিত্ববাদ, তৃত্ববাদ, বিভিন্ন বাদে বিশ্বাসী। যাই হোক, সেদিকে আমার আলোচনা নাই, আমি সেদিকে প্রাসঙ্গিক কথা বলছি না। আমার বিষয়ভিত্তিক যেই কথা, এই কথার ভিতরে আমি আছি এখনো। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তাকওয়া সম্পন্ন, আল্লাহওয়ালা, দিনদার, পরেজগার, মুত্তাকি, তাকওয়ার কোয়ালিটি অর্জন করার জন্য আমাদেরকে নির্দেশ দিয়েছেন, ঠিক কিনা? আর তাকওয়ার কোয়ালিটি যে অর্জন করবে, আল্লাহ সুসংবাদ দিয়েছেন যে এরা জান্নাতুল ফেরদাউস লাভ করবে। পড়ুন সুবহানাল্লাহ। এই জন্য আয়াতের প্রথম মেসেজ হলো তাকওয়া। আর এই তাকওয়ার মাধ্যমে একজন মানুষকে মনুষ্যত্বে মানুষ বানায়, ঠিক কিনা? আর তাকওয়া যদি বিবর্জিত হয়ে যায় তাহলে এই মানুষ বিপদগামী মানুষ। এই মানুষের দ্বারা দেশ এবং জাতি উপকৃত হয় না। এই মানুষের পৃষ্ঠতলে, এই মানুষের জুলুম নির্যাতনের বদৌলতে অন্য মানুষ কষ্ট পায়, তার উপরে মানুষ অসন্তুষ্ট হয়, তাকে বদুয়া দেয়, তখন ওই মানুষটা দুনিয়া এবং আখিরাত হারিয়ে ফেলে, ঠিক কিনা? এই জন্য আমরা এই মাহফিল, মসজিদ, মাদ্রাসা, মক্তব, এগুলো আমরা কেন করেছি?
এইগুলো আমরা এই জন্য করেছি, এইগুলোর মাধ্যমে আমরা ঈমানের উপর ইস্তেকামত থাকবো। ঠিক পর্যন্ত এই পৃথিবীতে একজন আল্লাহওয়ালা থাকবে, ততদিন পর্যন্ত এই পৃথিবীতে কিয়ামত সংঘটিত হবে না। কিন্তু আল্লাহওয়ালা কোথায় থেকে, কোন কারখানা থেকে সৃষ্টি হয় সেটা জানা লাগবে কি লাগবে না? কারণ আল্লাহওয়ালা সৃষ্টি হয় মসজিদ থেকে, মাদ্রাসা থেকে, মক্তব থেকে, ওয়াজ মাহফিল থেকে আল্লাহওয়ালা সৃষ্টি হয়, ঠিক কিনা? এই জন্য যতদিন এই বাংলাদেশ সহ বিশ্বে মসজিদ থাকবে, মাদ্রাসা থাকবে, ওয়াজ মাহফিল থাকবে, তাফসীর মাহফিল থাকবে, ততদিন এই জাতি ইসলামের উপর টিকে থাকবে, ঈমানের উপর টিকে থাকবে, ঠিক কিনা? আর যখন আপনি ঈমান এবং আমলের উপর টিকে থাকবেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জান্নাতুল ফেরদাউস দান করবেন। পড়ুন সুবহানাল্লাহ। এই জন্য আমরা জান্নাতুল ফেরদাউস চাই কি চাই না? এই জন্য আল্লাহ রাসূল বলছেন, ওয়াইজা সাআলতুম, যখন তোমরা চাইবে, ফাসালু জান্নাতুল ফেরদাউস, তোমরা বড় জান্নাত চাও। সুবহানাল্লাহ পড়ো। এই জন্য সংকীর্ণ মন হবেন না। যখন আল্লাহর কাছে বলবেন, তখন বলবেন আল্লাহ আমাকে ফেরদাউস দেন, কারণ সবচাইতে বড় এবং সবচাইতে মর্যাদাশীল জান্নাতের নাম কোন কি? জান্নাতুল ফেরদাউস। এই জন্য নবী বলেছেন, চাইলে আমরা বড়টা চাইব, চাহিদা বড় থাকবে। চাহিদা যদি বড় হয়, কমপক্ষে মিডিয়ামটা পাবো, আর চাহিদাই ছোট, উন্নত শিখর জান্নাতুল ফেরদাউস দান করুন। প্রণামী। আমরা জান্নাতুল ফেরদাউস চাই কি চাই না? চাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেক জান্নাতুল ফেরদাউসের মেহমান না বানিয়ে, জান্নাতুল ফেরদাউসের মুস্তাহিক না বানিয়ে কবর বাসিন্দা আল্লাহ যাতে না করেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া এবং প্রার্থনা করছি। এই জন্য সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা যে মানুষের সৃষ্টি বানর থেকে, যখন হযরত উলামায়ে কেরাম গর্জে উঠলেন, উলামায়ে কেরামদের সাথে সুশীল সমাজ, দিনদার ইমানদার ইসলাম প্রিয় কোরআন প্রেমিক মুসলমানরা যখন এভলিউশন থিওরি, বিবর্তনবাদ, মানুষ বানর থেকে এসেছে, এই মতবাদের বিরুদ্ধে যখন মুসলমান সোচ্চার হলেন, তখন আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী ঘোষণা দিলেন যে এই বিবর্তবাদ থিওরি, এভলিউশন থিওরি, চার্লস ডারউইনের থিওরি, মানুষ বানর থেকে সৃষ্টি, এই অবৈজ্ঞানিক থিওরিকে বই থেকে দূরীভূত করা হবে। পড়ুন আলহামদুলিল্লাহ। তাহলে উলামায়ে কেরামদের হুঙ্কারে লাভ হয় না ক্ষতি হয়? কিন্তু যারা এই উলামায়ে কেরামদের ঈমানি জজবার কথা শুনে, কোরআন সুন্নাহর জজবার কথা শুনে যারা রাজনৈতিক গন্ধ খুঁজতে চায়, তাদের ঈমানের মধ্যে বেজাল আছে না নাই? এরা মুনাফিকের লেবাস পড়েছে। কারণ তাদেরকে বোঝা উচিত, উলামায়ে কেরাম তো কাউকে বেত্রাঘাত করেন না। কেউ যদি নামাজ না পড়েন, তাহলে কোন উলামায়ে কেরাম বেত্রাঘাত করেন? কোন উলামায়ে কেরাম গালিগালাজ করেন? আপনি অন্যায়, চুরি, ডাকাতি, সন্ত্রাসী, দেশের টাকা পাচার করে কানাডায়, বেগম পাড়ায় আমার দেশের অর্থনীতি লুপাট করে সেখানে আরাম আয়েশের বাড়িঘর বানাচ্ছেন, দেশের অর্থনীতি পঙ্গু করছেন, মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠছে, সেইগুলোর কথা যখন ঈমানি চেতনায় উলামায়ে কেরাম বলেন, তখন কিছু কিছু বাইরের চুলকানি শুরু হয় কি হয় না? কারণ যাদেরই চুলকানি শুরু হয়, আমরা বুঝবো যে তারা ওই সমস্ত কর্মকাণ্ড করছে, ঠিক না? কিন্তু উলামায়ে কেরাম বলেন যে ওই কাজগুলো করলে আপনি জাহান্নামে যাবেন, ওই কাজগুলো করলে আপনি জান্নাতে যাবেন। আপনি দুর্নীতি করলে আপনি জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন? যাই হোক, আমার আলোচনার বিষয়বস্তু সেটা নয়, এরপরেও প্রাসঙ্গিক বলতে হয়। একেবারে সংক্ষেপে বলছি, মুসলিম শরীফের হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলছেন, আতাদরুনা মাল মুফলিস? ও আমার সাহাবায়ে কেরাম,
সবচেয়ে নিঃস্ব, গরিব, পুয়ার ম্যান কে তোমরা কি জানো? সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যার টাকা নাই, পয়সা নাই, দিনার নাই, দিরহাম নাই, ওয়ালা মাতা, যার উপভোগ্য আরামদায়ক, যেই ব্যক্তি পৃথিবীতে বিচরণ করার সময় অনেক নামাজের সওয়াব নিয়ে এসেছে, অনেক যাকাত দান করে যাকাতের সওয়াব নিয়ে এসেছে, অনেক আমলে সালেহ নেক কাজ করেছে, সিয়াম পালন করেছে, এক কথায় ভালো ভালো কাজ করেছে দুনিয়ার জীবনে, কিন্তু দুনিয়ায় ভালো কাজের সাথে সাথে অন্যের গীবত করেছে, অন্যকে জবান দিয়ে কষ্ট দিয়েছে, অন্যকে অপবাদ দিয়েছে, অন্যকে জুলুম করেছে, অন্যকে নির্যাতন করেছে, অন্যের গীবত চর্চা করেছে, এক কথায় হকুল ইবাদ, মানুষের অধিকার নষ্ট করেছে। আপনি যদি অন্যায়ভাবে একজন মানুষকে যদি খুনি বানান, তাহলে এটা অন্যায় না ন্যায়? আপনি যদি একজন মানুষ জিনা করে নাই, তাকে জিনাখোর যদি বানান, তাহলে এটা অন্যায় না ন্যায়? এই জন্য নবীজি বলছেন, একদিকে একটা লোক দুনিয়ার জীবনে এত ভালো কাজ করলো, আর অপরদিকে সামাজিক হকুল ইবাদ, বান্দার হক নষ্ট করে আসলো। এখন দুনিয়ার জীবন, যাদের পাওয়ার আছে, যশ আছে, খ্যাতি আছে, তাদের পিছনে মানুষ আছে, তাদের পিছনে প্রশাসন আছে, তাদের পিছনে শক্তি আছে, ঠিক কিনা? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনার পাওয়ারের কারণে, আপনার শক্তি সামর্থ্যের কারণে দুনিয়ায় কত মানুষের গীবত করে আপনি তার অধিকার খর্ব করেছেন, কত মানুষকে অন্যায়ভাবে গালি দিয়েছেন, কত মানুষের চরিত্রকে আপনি অন্যায়ভাবে কালেমা লেপন করেছেন, কত মানুষের বিরুদ্ধে আপনি অন্যায়ভাবে তার মান সম্মানকে নিয়ে আপনি টানাটানি করেছেন। কিয়ামতের দিন ওই সমস্ত মানুষগুলো দাঁড়িয়ে যাবে, আল্লাহ তাআলা, দুনিয়ার জীবন আমরা বিচার পাই নাই, এখন আপনার আদালতে বিচার পাইব। ওই ব্যক্তি আমার গীবত করেছে, ওই ব্যক্তি আমাকে অন্যায়ভাবে গালি দিয়েছে, ওই ব্যক্তি অন্যায়ভাবে আমার মান সম্মান হানি করেছে, ওই ব্যক্তি অন্যায়ভাবে আমাকে হত্যা করেছে। এইভাবে বান্দার হক বিনষ্টকারীর বিরুদ্ধে আল্লাহর দরবারে যখন মামলা দায়ের করবে, সেখানে কি টাকা দিয়ে, বর্তমান আইন আদালতে টাকা দিয়ে আইনকে আইন করা যায়, কিন্তু আল্লাহর আদালতে কোনো কিছুর বিনিময়ে আল্লাহর সিদ্ধান্তকে পরিবর্তন করা যাবে নাকি? পরিবর্তন করা যাবে না। এখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হে বান্দা, দুনিয়ায় তোমার পাওয়ার ছিল, ক্ষমতা ছিল, যশ ছিল, খ্যাতি ছিল, এই নিয়ামতগুলো তুমি পেয়েছো, শুকরিয়া করার কথা ছিল, কিন্তু তুমি শুকরিয়া না করে মানুষের প্রতি জুলুম করেছো। আজ আমি আল্লাহর আদালতে এসে কি করেছে? মামলা দায়ের করেছে, তার সব পাওনাগুলো ফিরিয়ে দাও। এখন সেখানে আর কি দিবি? সেখানে আমল ছাড়া কিছু দেওয়ার নাই। এখন আল্লাহ বলবেন, তোমার যত পুণ্য আছে দুনিয়ার জীবনে, হকুল ইবাদ, বান্দার হক বিনষ্টকারীকে বলা হবে, দুনিয়ার জিন্দেগিতে বান্দার হক নষ্ট করেছ, সুতরাং তোমার আমল দিয়া, নেক আমল দিয়া, আমলে সালিহ দিয়া, সৎকর্মশীল আমল দিয়া তা পুষাইয়া দাও। এখন ওই নামাজি ব্যক্তি, ওই আমলে সালেহ কর্মওয়ালা ব্যক্তি, ওই দুনিয়ার জীবনে হকুল ইবাদ, বান্দার হক নষ্টকারীদের বিনিময় হিসাবে তার সমস্ত আমল দিয়ে দিবে। এখন কি সমস্ত আমল যখন অন্যরা নিয়ে যাবে, সমস্ত পুণ্য কাজের সব অন্যরা যখন নিয়ে যাবে, তখন ব্যক্তির হাত কি? শূন্য। আল্লাহু আকবার বলুন। এই জন্য নবীজি বলছেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা যাদের টাকা নাই, পয়সা নাই, সহায় সম্পদ নাই, ঐশ্বর্য নাই, তাদেরকে তোমরা গরিব মনে করো, তাদেরকে তোমরা পুয়ার মনে করো। আসলে তারা নিঃস্ব নয়, তারা গরিব নয়। প্রকৃত গরিব হলো ওই ব্যক্তি
দুনিয়ার জীবনে এত নেক আমল করলো, এত নেক আমল নিয়ে কবরে গেল, কিন্তু অন্যের হক দিতে দিতে গিয়া একেবারে আমল শূন্য হইয়া গেছে। এর চাইতে ঋষ্য, এর চাইতে গরিব, এর চাইতে পোরম্যান আর আল্লাহর জমিনে আর কেউ হতে পারে না। এই জন্য আমার সম্মানিত এলাকার দিনী ভাইরা অত্যন্ত বিনয়ের সাথে বলবো, এরপরে দ্বিতীয় আমাদের আজকে পাঠ্যসূচিতে পর্দার বিরুদ্ধে লেখা হয়েছে। কিসের বিরুদ্ধে? পর্দার বিরুদ্ধে। এখন আমি আপনাদের কাছে লজিক দিয়ে বলি, আল্লাহর কালাম দিয়ে তো বললে অনেক দেরি হয়ে যাবে, লজিক দিয়ে দুই একটা কথা বলি। দেখেন, আজকে নারী স্বাধীনতার নামে আজকে প্রগতিশীলা নারীদের চরিত্র বিধ্বংসী এমন কিছু দাজ্জাল মার্কা মহিলা বের হয়েছেন। এই জন্য আমরা মহিলাদেরকে যেমনি ভাবে সম্মান করা উচিত, তেমনি ভাবে মহিলা মায়ের জাতিকে অসম্মান করা উচিত। এখন বলবেন এটা কেমন কথা? কারণ খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো মহিষী মহিলাদের জীবন যদি আপনি দিনী গুণ ধারণ করেন, তাহলে আপনাদের প্রতি আমাদের ভালোবাসা মহব্বত আছে না নাই? আছে। কিন্তু অপর দিকে যদি আপনি তসলিমা নাসরিনের সেই ভারতীয় লেখিকা, বিতর্কিত লেখিকা, তার জীবন আদর্শ ধারণ করেন, সে যে বলেছিল নাস্তিক্যবাদী কথা, যে আল্লাহ আবার কিসের, জান্নাত জাহান্নাম আবার কিসের, বিচার দিবস কিসের, দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কিছু নাই, আনসেন ইজ দ্য নাথিং, যা দেখি না তা মানি না, এই ধরনের থিওরি দিয়ে নাস্তিক্যবাদী লেখা করে সমাজকে সে খারাপ কাজের দিকে নিতে চেয়েছিল, ঠিক কিনা? কিন্তু এই দেশের ওলামায়ে কেরাম এবং তাওহীদ প্রিয় দিনদার মুসলমানদের জাগ্রত ভূমিকার কারণে তসলিমা নাসরিন ইসলামের বিরুদ্ধে কথা বলে বাংলার তাওহীদি জনতার কাছে ঠাঁই পায় নাই। বাংলাদেশ থেকে রাতের অন্ধকারে থেকে ভারতে গিয়ে আশ্রয় গ্রহণ করে জীবন বাঁচিয়েছিল, ঠিক কিনা? এই জন্য আসুন মুসলমান, বর্তমান পর্দাহীন সমকামিতা পৌত্তলিক ধর্ম বিবর্জিত পুস্তক আমাদের বাচ্চাদেরকে নাস্তিক্যবাদ পৌত্তলিকতা শেখানো হচ্ছে। আমরা আজকের তাফসীরুল কুরআন মাহফিল থেকে আমরা বলবো, সবিনয়ের সাথে বলবো, এই দেশ কারো বাবার দেশ নয়, আমাদের প্রত্যেকের গ্রামের টাকায়, প্রত্যেকের ট্যাক্সের টাকায় এই বাংলাদেশের বিরুদ্ধে। আচ্ছা বলুন তো, পর্দার মাধ্যমে নারীর সিকিউরিটি, নারীর নিরাপত্তা নিশ্চিত হয় কি হয় না? নিশ্চিত হয়। কিন্তু আজকে সেই পর্দা নীতির বিরুদ্ধে বলা হচ্ছে যে এটা কেমন কথা? আমাদের দেশের নেতৃস্থানীয়, শীর্ষস্থানীয় যারা দেশ লিডিং করেন, পরিচালনা করেন, এমন মানুষের জবান থেকেও আমরা সোশ্যাল মিডিয়াতে দেখেছি যে পর্দা আসল পর্দা। আচ্ছা, মনের পর্দা যদি আসল পর্দা হয়, তাহলে বলুন তো, যত মহিলারা পর্দা পরিধান করে ঘর থেকে বাইর হয়, ওই সমস্ত মহিলার চেহারার মধ্যে, ওই সমস্ত মহিলাদের চেহারার মধ্যে হাফিজাহুল্লাহ উনি চলে এসেছেন। এই জন্য করব না, আমি সমাপ্তির দিকে চলে যাচ্ছি। তাহলে বলুন তো, পর্দার মাধ্যমে নারীদের সম্মান উন্নত হয়, নারীরা শান্তি এবং নিরাপত্তার ভিতরে, নিরাপত্তার বেষ্টনীতে থাকে, জাতিরা তারা সম্মানিত জাতি, তাদেরকে হেফাজত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পর্দার ব্যবস্থা করেছেন, ঠিক কিনা? এই পৃথিবীতে যত গুরুত্বপূর্ণ জিনিস, যত ভালো জিনিস
এইগুলো খাবারের ভিতরে থাকে, পর্দার ভিতরে থাকে, ঠিক কিনা? আচ্ছা বলুন তো, স্বর্ণ কোথায় থাকে? মাটির নিচে। খনিজ পদার্থ, তৈল কোথায় থাকে? কয়লা কোথায় থাকে? আজকে তো সৌদি আরব এইগুলো আছে বিদায়, খনিজ পদার্থ আছে বিদায় তারা আজকে সুপার পাওয়ার ধনী রাষ্ট্রে পরিণত হয়েছে, ঠিক কিনা? তাহলে বোঝা গেল মূল্যবান জিনিসগুলো পর্দার ভিতরে সিকিউরিটি থাকে, ঠিক কিনা? এখন ধরুন কোন ব্যক্তি যদি কলা, আম, লিচু আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত গুলো যদি সিলাইয়া বাজারে নিয়ে বিক্রি করে, কেউ কিনবে? তা আপনি তো সহায়তা করলেন, একজন বাড়িতে নিয়ে দাদি কাটতে হবে, সিলাইতে হবে, এরপরে খাবে, কিন্তু আপনি তো একেবারে সহজ করে দিলেন, এরপরেও মানুষ কিনে না কেন? কারণ এটা খাবার নেই, যে খাবারের মাধ্যমে নারী জাতির সম্মান উপরে উঠে, সেই নারী জাতিকে খাবার থেকে, সেই সম্মানিতা মা বোনদেরকে খাবার থেকে বের করার জন্য, তাদের সম্মান হানি করার জন্য কিছু প্রগতিশীলা নারীরা আমাদের সমাজে বের হয়েছে, ঠিক কিনা? আমরা তাদের হেদায়েতের দোয়া করি। আল্লাহ রাব্বুল আলামিন ওই বোনদেরকে কোরআন সুন্নাহর সুস্পষ্ট জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিন দান করুন, পড়ুন আমিন। কথাগুলো গভীর মনোযোগ দিয়ে উপলক্ষণ করুন। তাহলে প্রথমে ডারউইনের শিক্ষা আমি বলেছি যে ডারউইন কি বলেছে? মানুষ কোথায় থেকে এসেছে? বানর থেকে। আর আমরা কোরআন সুন্নাহ থেকে পাইলাম মানুষ কোথায় থেকে এসেছে? হযরত আদম এবং হাওয়া থেকে। এরপরে কোরআনের বিভিন্ন আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সৃষ্টি সম্পর্কে বলেছেন, যে কোন জায়গায় বলেছেন মানুষ বীর্য থেকে, কোন জায়গায় বলেছেন মানুষ মাটি থেকে, কোন জায়গায় বলেছেন মানুষ টনটনা শুষ্ক মাটি থেকে, কোন জায়গায় বিভিন্ন কথা বলেছেন। এক কথায় আমি যেই কথাটি বলবো, যে মানুষ এবং এই পৃথিবীর জীব জগতের যা কিছু আছে সব কিছুর সৃষ্টির মূলে হলো ওয়াটার, পানি, ঠিক কিনা? কারণ একটা উদাহরণ দিলে বুঝবেন। এই যে পৃথিবীতে গাছপালা, শাক সবজি, তরুলতা যা কিছু আছে, বলুন বৃষ্টি যদি বন্ধ হয়ে যায় এইগুলো কি বাঁচবে না মরে যাবে? মরে যাবে। আপনার আমার সৃষ্টিও পানি থেকে, মাটি থেকে। এই জন্য পানি এমন এক নিয়ামত, পানি এমন এক এলিমেন্টস, এমন এক উপাদান, সেই পানির মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সবকিছু সৃষ্টি করেছেন। বড় সুবহানাল্লাহ। আমি আয়াতে কারিমা পড়ছি না, কারণ হুজুরকে সামনে নিয়ে লম্বা কথা বলা এটা মুস্তাকি হয়ে যায়। কারণ উনাদের প্রেরণায়, উনাদের ভালোবাসায়, উনাদের মহব্বতে আজকে আমরা এই যাবৎ পর্যন্ত পৌঁছেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মুহতারাম আজিজে উস্তাদ হযরত মাওলানা আব্দুল মতিন চৌধুরী শাহবাগী হুজুরের তন্দরিয়াস হায়াতে তৈয়বা সেহাতে কুল্লিয়া দান করুন, পড়ুন আমিন। আর সর্বশেষ কথা বলবো যে আমরা এই পৃথিবীতে সৃষ্টির সেরা জীব, আমরা সৃষ্টির কি? সৃষ্টির সেরা জীব। আমাদেরকে কি বলা হয়? আশরাফুল মাখলুকাত। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস, তোমরাই শ্রেষ্ঠ নেশন, তোমরাই শ্রেষ্ঠ জাতি, তোমরাই শ্রেষ্ঠ উম্মত। তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মানবতার কল্যাণের জন্য সৃষ্টি করেছেন। তোমাদের প্রধান দুইটা দায়িত্ব, এক নম্বর সৎ কাজের আদেশ করা, অসৎ কাজের নিষেধ করা। অন্য আয়াতে কারিমার মাধ্যমে আল্লাহ বলতেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। তোমাদের মধ্যে এমন একটি দল থাকা উচিত, এমন একটি জাতি থাকা উচিত যারা সৎ কাজের আদেশ দিবে, কল্যাণের দিকে মানুষদেরকে ডাকবে, সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজের নিষেধ দিবে। আল্লাহ বলছেন যারা সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ এই গুরু দায়িত্ব পালন করবে, আল্লাহ বলছেন উলাইকা হুমুল মুফলিহুন, এরাই সফলকাম জাতি, এরাই জান্নাতের জাতি, এরাই জান্নাতের মেহমান, এরাই জান্নাতের মুস্তাহিক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে জান্নাতের মুস্তাহিক হিসাবে কবুল আর মঞ্জুর করেন, পড়ুন আমিন। সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, এই দায়িত্ব আমরা পালন করব তো ইনশাআল্লাহ। এই দায়িত্ব যদি পালন করেন তো আপনি আশরাফুল মাখলুকাত। এই দায়িত্ব যদি আপনি পালন করেন তাহলে আপনি সৃষ্টির সেরা জীব,
আর যদি এইগুলো পালন না করেন তাহলে আপনি সৃষ্টির সেরা জীব হতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে আশরাফুল মখলুকাত হিসাবে, সৃষ্টির সেরা জীব হিসাবে কবুল আর মঞ্জুর করেন, পড়ুন আমিন। আর দোয়া ইনশাআল্লাহ হুজুর করবেন, আমি আর দোয়া করছি না। আল্লাহ রাব্বুল আলামিন আমার গ্রামের ছোট্ট থেকে নিয়ে বৃদ্ধা পর্যন্ত যত মানুষ খবর বাসিন্দা হয়ে গেছেন প্রত্যেকের খবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দেন, পড়ুন আমিন। যারা জীবিত আছেন হায়াতে তয়্যিবা সিহাতে কুল্লিয়া দান করুন, আমিন। জাযাকুমুল্লাহু খাইর, বারাকাল্লাহু ফীকুম, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা শক্তি, আমরা বল, আমরা ছাত্র দল, ওদের চরম তলায় মরছে তুফান, উঠবে বিমান জড়বাদল। ওরা ডারউইন মতবাদ কবু করতে পারি না সাধুবাদ, সর্বদা ডারউইন মতবাদ করে নিন্দাবাদ। সুপ্রিয় সুধী, এতক্ষণ যাবৎ অত্যন্ত সুন্দর তাত্ত্বিক আলোচনা পেশ করেছেন আমাদের গ্রামের ফুটন্ত ফুল হযরত মাওলানা মুফতি জিয়াউল হক কাঞ্চনপুরী সাহেব। হযরতকে আমাদের পক্ষ থেকে অশেষ এবং অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করি। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন বিশিষ্ট আলেমে দ্বীন, বৃহত্তর সিলেটের পরিচিত মুখ, প্রবীণ আলেমে দ্বীন, সুবক্তা হযরত মাওলানা আব্দুল মতিন চৌধুরী সাহেব। হযরত এক্ষুনি আপনাদের সম্মুখে জ্ঞান গর্বপূর্ণ আলোচনা পেশ করবেন এবং হযরতের বয়ানের পর একসাথে মসজিদে আসরের জামাত অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। হযরতকে ওনার আলোচনা পেশ করার জন্য আমি বিশেষভাবে অনুরোধ জ্ঞাপন করি। السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب إني نذرت لك ما في بطني محررا فتقبل مني إنك أنت السميع العليم. صدق الله العظيم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه
প্রতিষ্ঠাতা ও মহতমিম আমার অত্যন্ত প্রিয় হযরত মাওলানা মুফতি জমিল কাসেমি কাঞ্চনপুরী সাহেব, অস্ত্র মসজিদের সম্মানিত ইমাম জনাব মাওলানা ইকবাল মিসবাহ সাহেব, অন্যান্য উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে রাম, সুপ্রিয় দিনদার ইমানদার মুসলমান ভাই সব, আপনারা সব বাবা আসলে সব বাবা সকলে হয়েছিল না বালা নয় আইলাও নেই। আল্লাহ শুক্রিয়া আদায় করো তা কথা আলহামদুলিল্লাহ। শুক্রিয়া সেনে আদায় করব বুঝা দরকার। আমরা বাবা আজম আলাইহিস সালাতু ওয়াস সালামের বিচ্ছেদের সময় রূহ হইল, তখন মুখটাকে ভয় লাগে, শব্দ বাড়াইছে, শব্দ নামে লাগে আলহামদুলিল্লাহ। আমরা বাচ্চান্তরে বাপে হন বাবা আব্বা হো আব্বু হো, মায়ে হন আম্মু হো আম্মা হো, ওটাই হয়ে জানি। আজম আলাইহিস সালাম রে তো আল্লাহ এখানে হয়েছেন না যে আজম তুমি আল্লাহ হো, বরং আজম আলাইহিস সালামের সাইনসান পক্ষ থেকে হয়েছেন আলহামদুলিল্লাহ। একজন সুস্থ মানুষ, একজন সুস্থ মানুষের ওদের জোয়ান এরা 550 লিটার অক্সিজেন ডেইলি চাল লাগে। সুবহানাল্লাহ। কত লিটার? 500 লিটার অক্সিজেন না হইলে বাঁচতে হয় না। বলা ডাক্তার লিখে জানি আপনারা। আর 550 লিটার অক্সিজেন ট্যাক্স লাগানো চোখে, তোমরা প্রত্যেক দিন আমাদের 550 লিটার অক্সিজেন আমি দেই, তোমরা আমাদের ডেইলি 3 লাখ টাকা দিবাই। 3 লাখ টাকা যদি ডেইলি দেওয়া হয়, এক মাসে তো প্রায় 1 কোটি টাকা নেন, বুঝলেন না? 1 কোটি টাকার অক্সিজেন আমরা প্রয়োজন হয়। এখন ডেইলি মাসও যদি 1 কোটি টাকা দেওয়া হয়, তাহলে ইনো এখন বেচা আসেননি, এখন মালদার আসেননি, আল্লাহরে অক্সিজেন তো ট্যাক্স দিয়া জীবনযাপন করা। গরিবে তো ভাবছেও নাই, রানী বড় জনে নাক ফুলাইয়া আসল, বুক ফুলাইয়া আসল, আজকে সময় বুঝা যায় তাই জমিন খিতা করবা, বুক ফুলাই ফুলাইয়া বুক ফুলাই ফুলাইয়া আসল। বাপরে মানুষ হয়ে যাবো, দেখো যাবা। হ্যাঁ, বাপে খাইছে বিষ করিয়া, দাদাই খাইছে বিষ করিয়া, লন্ডন আমেরিকা যা কিলা আছে বুঝলেন, বেজারি না চাকরি মাছ নাই। কিলা 80টা, এই জমিন কিলা 80টা আল্লাহ শিখাইছেননি। মাত্র না খানে শিখাইছেননি। ولا تمشي في الأرض مرحا إنك لن تخلق الأرض ولن تبلغ الجبال طولا। জমিন অহংকার করিয়া আসছে না, ভাও যে জমিন খানাও করতে পারছে না, খল্লাতুল আমারি আসমানও খানা করতে পারছে না। আচ্ছা শিখেছেন নি আল্লাহ মাত্র না খানে ওরা আছে, কি আছে পুয়া আমেরিকা, আর কয়দিন বাদে হেও লাগব গিয়া ওনার কথা। পুয়া 2-3টা আমেরিকা, ইটালি, কানাডা শাসন বাড়ি বানাইছে, বাথরুম বানাইছে। এখন সেই মাতলেও বাচ্চা গের করিয়া মাছে আছে না,
ولا تمش في الأرض مرحا إنك لن تخلق الأرض ولن تبلغ الجبال طولا উমরাতুল কজা রামায় কেরাম আছেন। উমরাতুল কজা যে সময় মদিনার থেকে সাহাবায়ে কেরাম উমরাতুল কজার মধ্যে যায়, এই সময় মদিনা শরীফ তাপ মেমার বুঝলি তাপ মাছ রাখেন জ্বর। আমি গাড়ি মাছ মাছি আছে জ্বর হইলে বুঝবা মনে হয় তাপে আর অভাবে তার দুর্বল হয়ে গেছেন। যেহেতু কাফির হলে চিৎকারই করতে হয় যখন মুসলমান হলে হিজ্জত করে আহি আর এটা আপনার 80টা ভাষা না, এটা বাল্লাই আসিয়া ওরা বুঝছেন নি। এটা হাজি সাহেব খেয়ে আসতো লোকা আলহামদুলিল্লাহ বস কেমন রসুল্লাহ হিকাইয়া দিলা। রসুল্লাহ হিকাইয়া দিতে হইলে তো আল্লাহর পক্ষ থেকে ইংলিশ লাগে নাই। কথা খেয়াল রাখুন জানি, ইয়াদ রাখুন জানি। রসুল্লাহ ফরমাইলা এরা তোমরা চিৎকারি করে তোমরা বৈতুল্লাহ জিয়ারত যখন করবা তখন পয়লা 3 চক্করে তোমরা বুক ফুলাইয়া নাচি নাচি আসিবা। সুবহানাল্লাহ খোকা আসিস না নিয়ে যা কয় চক্কর পয়লা 3 চক্কর ফিটা বুক ফুলাইয়া নাচি নাচি আমরা আসিটা। কাফির হলে দেখিয়া হইল না, আরে আমরা তো কইলাম এটা বাল্লাই যায়, এটা তো রুল আছে তারা কইল না। ওই যে রসুল্লাহ হিকাইয়া দিলা রমল, এইটা আমরা লাগি এখন ওই গেছে জরুরি। এখন হজ গেলে পয়লা 3 চক্কর কিটা হতা আসুন না চক্কর নাই, বুক ফুলাইয়া আসিটা। ও এক জায়গায় বুক ফুলাইয়া আসা আছে, আর বুক ফুলাইয়া কোনো আসিটা না, নরম হইয়া আসিটা। এখানে খার কথা আল্লাহর কথা সুবহানাল্লাহ কথা আল্লাহর কিতা হিকাইয়া যায়। কোরআন মজিদ যেখানে মাদ্রাসাত পড়া হয় পড়ানি হয় এখানে সবটা আছে না না ঠিবিয়া নাম দেখুন সব আছে, সব আছে। আসিটাই কিলা পড়ানি এটাকে আমরা দেশগিলা হই মেলানি আশা হই না মেলানি হয় মেলানি হয় না যখন মেলানি মেলাইছে জানি তার বন্ধু মনে হয় তখন জমিনও নাই আওতাও হই না আমরা দেশত আল্লাহ হয়ে যাইয়া মেলাইও না খাইলেও বেশি কিতা করছে তোমরা খাইলেও বেশি আসিও কিতা কম কেন খাই হয়ে যা আল্লাহ হয়ে যা সুবহানাল্লাহ সবটা আল্লাহ আমরা শিখাই দিলা কোরআন মজিদের মাধ্যমে। আর কাল হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে। এখানে হইল গিয়া খানপুর দারুল উলুম কওমি মাদ্রাসা। এখানে যারা পড়িব এরা শতকরা যদি ওইল না সম্পর্কে 95 জন তো আজবাজা হইব। মাসুল্লাহানে 5 জন যে তার বুনিয়াদের টানিয়ে নিব গিয়া আসলে নসল মাসুল্লাহানে আসলে নসল বান্ধে বাচ্চা বান যদি বলা না হয়েছে বান্ধে টানিয়া নিব গিয়া, কিন্তু 95 জন কি তৈব ভালো হইব। আলিম না আলিম হয়েছি না আমি বালা হয়েছি ভালো হইব। আমি যে আয়াত করেছি আয়াত দিয়ে আমি আপনারা সামনে আমার সময়ের ভিতরে আল্লাহ যতক্ষণ তৌফিক দেন আলোচনা করার চেষ্টা করব। সন্তান বাজয় বালা হয় মা বাপর কারণে না তার কারণে দেখুন মা বাপর কারণে আল্লাহ বাজয় বালা হয় ও হয়েছে বান্ধে বাচ্চা কোন যায় সাও বান বালা বাচ্চা বালা বাহ বালা বাচ্চা বালা নাই বাহ বালা বাচ্চা বালা নাই মা বালা বাচ্চা বালা। তার মিশাল দেই নূহ আলাইহিস সালাম নবী না নবী নাই, খালি নবী নাই আজমে সানি নূহ আলাইহিস সালাম এত দলিল কদস আপনার নবী আল্লাহ বউ বালা নাই। তাই নবী বউ খন্নাস
এর মানো খালি যে বউয়ে দিনা করবেন না আউলিউল্লাহ হোকা বউ ইরা চরিত্র নাই কিন্তু নবীর বউ যেটা ওয়া লাগে ইরা বউ চান নাই এটা আমরা যেসব আসুন সবজি গিয়া চিন চিল্লা দিছে কিন্তু বউ মারছে তো আসুন এটা বউ খানো মারকে তো খার লগে না বা চর্চা করিও না একেবারে আনা জানিয়ে বুঝল না যে ওর লগে গরমের মাঝে দুইটা দেখায় সবচেয়ে বেশি নমাজ যে পড়ে না নমাজ যে পড়ে নমাজ বাধা করে পড়ে না এগুলোর নাম আল্লাহ নবী হয়েছেন সুর কিতা সুর মাসুল না খানে নমাজ যে পড়ে না এগুলো শুন নাই দেখে নমাজ পড়ে কিন্তু 12 বছর নমাজ পড়ে না রুকুসজ্জা করে না এগুলোর নাম কিতা সুর এটা আমরা সমাজও আসেনি আর রসুল্লাহ আরফতান ফরমাইয়া তোমরা গরমের মাঝে জাহাইট আছে কিতা আছে জাহাইট আছে এই জাহাইটের নাম কিতা বলে এগুলোর নাম জহর কিতা জহর শুনেননি এও কিতা রসুল্লাহ কিতা শুনি বলে জাহাইট কিতা বা মুফতি সাহেব এগুলোর নাম কিতা জাহাইট আপনি যখন জহর রসুল্লাহ কিতা কইছেন দেখাই আরো দেখাইতেছে মনি জামাই সিজুগুলি নন্দ জামাই জেঠালি জামাই আগু দেখাই নন্দ জামাই যদি বারোয় না জেঠালি জামাই যদি সামনে বারোয় আছে পয়লা বেজার খেয়ে হলি পয়লা বেজার খেয়ে হলি বাহ খানটা কি আইছেন আমার নবাবর ঘুরি ফয়ের গাড়ার ঘুরি মজনী সাবর ঘুরি আইছেন আমার গেল আমার এক জামাই আর বাড়িয়ে দিকেই না ও বেশি যাই গেছে গা ফলো হইয়া বুঝলেন কথা যাই গেছে ফলে এগুলো দেখায় রসুল্লাহ ফরমায় আল্লাহ একজন বেগানা মধ্যে একজন বেগানা আউরতের লগে যখন আর অন্য মানুষ থইয়া এখানে বইয়া গপ করে এই সময় আর একজন বন্ধু আইয়া শরীর করে এই বন্ধু নাম হইল ইবলিস শয়তান কথা বুঝতে জানি এখন ইগিয়ে আইয়াও হওয়া দেখছেন তোর বউটা কি তুই বেশি সুন্দর তোর বউ নাচটা কি তুই বেশি নাচ শুকা তোর বউ ছুটটা কি তুই বেশি ছুক বাড়িস তোর বউ চোখটা কি তুই বেশি চোখ খিতা সুন্দর ও দিছে আপনার মনের মাঝে লাগাইয়া আর বউ দেখো জ্যেষ্ঠ জামাইটা আপনার ফের সেগুলো মুছা এগুলো যে বাড়ির পেয়েছে যাবে জানি ও জানি লাগাইছে যা হচ্ছে জানি লাগাইছে সন্তান বালাওয়া মা এবং বাপর হালাল রেজা খাইন খুয়াইব বালা হারাম রেজা খাইন খুয়াইব কিতা হারাম ফুল খুচটার বাচ্চা খুচুনির বাচ্চা মাল গছটাকে জন্মর বাদে এগিয়ে ভাই খানাও খাইছে না ফসাও খাইছে না কিচ্ছু খাইছে না এই খুচটার বাচ্চা এগুলো হওয়া যায়নি মাছ না খায় ছেলে খুচুর বাচ্চা ফুল না পাক না যায় তার বাচ্চাও খেতা না পাক এর লাগে ফেট বালা বাচ্চা বালা মান বালা বাচ্চা বালা হইতে আপনার হাম করতে হইব বাচ্চা হইবার আগে দোয়া করতে হইব বাচ্চা ফেটো যাওয়ার বাজে দোয়া করতে হইব বাচ্চা বারণের বাজে দোয়া করতে হইব সুবহানাল্লাহ হোকা কয়টা দোয়া করতে হইব আগে দোয়া করতে হইব ফেটো আওয়ার বাজে দোয়া করতে হইব আর বাচ্চা দুনিয়াত আওয়ার বাজে দোয়া করতে হইব এটা কোরআন মাজিদ আসেন না নাই মাসল না খেনে আসলে খন্যাওয়ালা এই 3 স্থানত দোয়া খন্যাওয়ালার সংখ্যা একেবারে নগণ্য একেবারে কম
رب إني نذرت لك ما في بطني محررا فتقبل مني إنك أنت السميع العليم বিবি হান্না ওই জায়গায় হজরতে ইমরান আলাইহিস সালাতু ওয়াসসালামর বিবি বুড়া বেটি প্রায় 95 বছর বয়স হয়ে গেছে, সন্তান নাই। আর তাই বৈতুল মুকদ্দাসের ইমাম, যে বই বয়স যদি 95 হয় তান 100 উপরে ওরান সন্তান যোজনা নাই। যার সন্তান হয় না এ কত বিপদের মধ্যে আছে, কত চিন্তার মধ্যে আছে। মুরব্বী মাতুন না খেলে রে এজন দিছেন না আপনি শিলা মাটিটা আফসোস ऐसा बच्चा नहीं। हजरत इमरान अलैहिस सलाम बैतुल मुक़द्दस जे मस्जिद नमाज 1,50,000 রাকাতের সওয়াব। আমার কথা না, নবীজির কথা, আল্লাহ নবীজির কথা জানি। ও মসজিদ সারা জীবনের ইমাম, এখন বাচ্চা নাই। আমরা বাচ্চা যদি না হয়েছে আমরা সবচেয়ে বেশি যাই হই আজমির খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি দরবার নাউজুবিল্লাহ। আল্লাহ সব এক ওলিরে বদনামি বানানি হয়, অন্য গেলে আওলাদ হয়। জুড়ে হোক নাউজুবিল্লাহ। এই আওলাদ দেননি তাই তো মস্তাদ জানে, কিন্তু একটা আছেন ছেলা খামুন যা আপনারা গেছেন গেলেও বুঝছেন না হয়তো। খাজিমতার মাঝে একটা আছেন, একগিয়ে আগুলোকে আমার বা খেয়াল করোকা, একগিয়ে আগুল বাই হইয়া কেউ যে বেটা আইছে পয়লা খবর লইছেন শান্তি গেছে বাংলাদেশ থেকে, তো দেশে তো অন্যখান যার। তো তারা খাজিমে কি গিয়া হইল, বাবা মই বুকা হও। খাজিমে মাজারের সামনে গিয়া হইল, বাবা মই বুকা হ। বাবা আমি বুকা, বুকা বুঝেননি। আর সবাই থেকে হলে হলে আপনার মা কাছে আরোগ্য ইচ্ছা লেলো বিরিয়ানির এক প্যাকেট ইটা মারি দেওয়া হয়, লেলো তো বাবা লেছেন হইতেও ওটা বুঝুন জানি সত্য কথা। বাবা মই বুকা হ খালি হইতেও জেনেছে হিরকে প্যাকেট ইটা মারি দেওয়া হয়, লেলো লেলো মানে বুঝুননি ও নে। এখন ঈদগে গেছে, তো হান্টনপুরতে ঈদ গেছে, সালিমপুরতে ঈদ গেছে, সাহেবাগটা ঈদ গেছে, যেসব মাইকো মাই এমন বাবারে বাইন খালি যেমনে কইছে খালি নাই হইতেও কিনা খালি আইছে। তো হিকি গিয়া হইল, বাবা मेरे औलाद नहीं है, मुझे एक बेटा दे दो। गেছে তো औलाद लगी, मेरा औलाद नहीं है, मुझे एक बेटा दे दो। इतने কথা আস্তে আস্তে হয় হয়েগা, এই তো জীবার কিছু নাই, আস্তে আস্তে হয় ওই দিব। বাড়িতে যান কি খুশি, যজন তো গেছিলাম জানি, একজনে আরেকজন দেখে যা বাবার খুশি কি চলব ওই দিব গিয়া, এখন খবর নাই, বাচ্চা নাই। আপনারা তো বললে হয়, আপনারা 500 বছর এক থানা এক মাজার আছে, আমি ওয়াজ হয়ে ওলা সামনে খোলা, আপনারা যেটা খোলা ওলা সবাই দেখে খালি জোয়ান বেচিন যাই যা, জোয়ান বেচিন সামনে যে আমি দেখে যান ইমাম সাহেব, ইমাম সাহেব বুঝলাম না, খালি জোয়ান বেচিন যাই না এই বাইয়া কইলা আপনাদের তো কইলে বেড়া লাগবো, আপনি মাইকও সাজিয়ে দিবা। আমি কইলাম মাইকও সাজিয়ে গান ফায়দাও আছে তো সামু কইল ইনে মাজার আছে যেটা বেচিনটোর গেল বাচ্চাই নই না, ওটা বেচিনকে গিয়া মাজারের ওয়াজও ফেট গোসাইলে বাচ্চা হয়ে যায়। মাজার আবু আছে, আবু নেই। ওই যে ওলামাই কেরামে এই খান্দা খাজার প্রায় 20টা ওয়াজ হয় এক মালির ভিতরে।
কিন্তু ওয়াজও ফেট কোসানি জবাবও বন্ধ হয়েছে না। আমার কৌতুক হইল, হ্যাঁ না না, আমার কৌতুক হইল যে মাজারটা দেখি, যে মাজারে আওলাদ দিলাই জাহাজ দরকার জানি খান্দাতে হইবারে। তো আমি ওয়াজ শেষ করিয়া নমস্কার বললাম, চলো আমার এনে দেখা যাবা। অত মোবারক এক মাজার যেন ফেট কষাইলে বাচ্চা হয়ে যায়, দেখা লাগে। তো ইমাম সাহেব লইয়া গেল, গিয়া দেখা গেল ও সাইডে দিয়া ওয়ালের ফালি থই গেছে, খালি ফেট দিয়ে বসাইতে বসাইছে। একেবারে ফালিস ফেটল বসায় একটা ওয়াল ফালিস হইতে হইলে ফেট কি পরিমাণ ফেটের গোসাইতে বুঝে জানি কেন। আমি দেখেছিলাম ইমাম সাহেব একটা বেশি খবর লোক আছেন দেখি ফেট গোসা নিয়ে বাচ্চা হয়েছে না, যেদিন এটা শুনছি না। अरे बेटा चांदोई साहब कैसे किया, बेटा बोलो हुजूर मुझे दुआ करना, मुझे अल्लाह एक औलाद दे दे। चांदोई साहब नाम सुन तो है हकीमुल उम्मत हजरत मौलाना अशरफ अली साहब रहिमहुल्लाह ताला सब ओली दे आस्था सुभान अल्लाह। এটা বেমাহুল ওলি मैं दुआ करूँगा अल्लाह मैं तुझे औलाद देंगे, আমি দোয়া করবো আল্লাহ তোমার এক औलाद দিবা। আরও কয়েকদিন বাজে গিয়া বললো হুজুর আমাকে দোয়া করো আল্লাহ জন্য একটা ছেলে দে, বলে আমি দোয়া করবো আল্লাহ তোমার औलाद দিবা। আরও কয়েকদিন বাজে গেল, দেখে যা বিয়া করছো বলে জি না, বিয়া করছো জি না, বলে বিয়া না করলে দোয়াই হুয়া হয়নি, আমরা দেশে কথা আছে না, জুয়ায় খিচা হয় না, ফুয়া হয় না, খিচা খোঁজ করব, বিয়া খোঁজ করব, বিয়াও হুয়া হয় না, হয়নি জুয়া খোঁজ করব। সুবহানাল্লাহ। ইমরান আলাইহিস সালাম আর বিবি হান্না স্বামী স্ত্রী, সন্তান নাই। কত আফসোস, 100 উপরে বয়স, বিবিরও আপনার 100 নিচে বয়স, এখন সন্তান আজি নাই। আস্তে একদিন বিবি আপনার খাজুরের বাগানের বৃষ্টিতে হামাইছেন, হামাইয়া যখন এক ফাঁসিয়ে তার বাচ্চারে আজার খাওয়ানি বুঝেননি, হ্যাঁ বাচ্চায় করে আর মায় উঠিয়া মুখো খানি দে। সব মা হলে ফাঁকির সব মা হলে তার বাচ্চানি চলে আজার খাওয়ায়, সব মা। একটা হায়ওয়ানে তার মা তার বাচ্চানি চলে আজার খাওয়ায় না, কয়টায় একটায় কইতাম না, সবে খাওয়ায়। একটা বাচ্চা একটা ফাঁসিয়ে তার औलाद আজার খাওয়ায় না, সেটা খাওয়ায় না, বলে খাওয়ায় না ও কারণে হে সেয়া দেখে এইগুলো রং তার রঙ্গ দেখায় না, কথা বুঝুনি, তার রং এগুলো দেখায় না। صبغة الله ومن أحسن من الله صبغة ونحن له عابدون سبحان الله صبغة الله ومن أحسن من الله صبغة ونحن له عابدون الله রঙে রঙে যাও গিয়া আল্লাহর কোনো রং আমরা পাইছি যেটু গাইয়া কই পাইম রসুলের রঙে রঙে যাও গিয়া সুবহানাল্লাহ হোকা। তো আল্লাহর রং তোমার মাঝে আইব, সুবহানাল্লাহ বিহামদি। মায়ে বাচ্চারে আজার খাওয়ার আর বাচ্চা কিসির মিশির ঘরের মারে দেখিয়া এক পাখি তার বাচ্চান চলে আজার খাওয়ায় না, না খাওয়ানোর পিছনে কারণ গিয়া এই ফাঁকি গুছাইয়া দেখে আমার রং দুনিয়ার মাঝে সহজ লাগে খালা, আর আমার বাচ্চা এগুলো সাজা জবজবা সাজা হোক আছে কিনা জবজবা, আর আমি রাখা খালা, কিন্তু এগুলো আমার বাচ্চা নাই, ঠিকই আমার কিটা করছে ঠকি দিয়েছে আমার।
তগিলিস, তার নাম হল খাওয়া। খাওয়ার সময় বাচ্চা যে এই সময় খাওয়ার বাচ্চা দেখছেন যে একদম সাজা, একদম সাজা, চৌকেও দেখে না, একদম সাজা, চৌকো নাই, দেখে না। আর পুরা রুম আপনার শরীরের মাঝে সাজা সাজা, আর সামনের একেবারে সাজা। যে সময় সাইয়া দেখে আমি তো রাস্তা হালা, আর আমার বাচ্চা এগুলো একদম একদম সাজা আছে, তৈরি আমার বাচ্চা নাই। জালো বইয়া আফসুস হয়ে খান্দে, তার খাওয়ার খান্দনের বাসায় ওরা খান্দে। আর বাচ্চা তো খানি খান না হিসাবে হেও খান্দে। আমার আল্লাহ রব্বুল আলামিন কত বড় রাজ্জাক, সুবহানাল্লাহ। কথা ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন, ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামে আল্লাহর একবার দিকে যাওয়া, আল্লাহ তুমি যে খাওয়াও মখলুক আছে, বিশ্বাস করি আমি তো নবী, কিন্তু আমি তো দেখলে আমার লাগে বহু বাধা হয়। মুসা আলাইহিস সালাম তো লাঠি আলা নবী আসলেন, আল্লাহ ফাত্তর দেয়া হইল, ফাত্তর বাড়ি মার, তো ফাত্তরটাকে আরো ফাত্তর বাড়িল, ফাত্তরটাকে আরো ফাত্তর। আল্লাহ কইল হু ফাত্তর বাড়ি মার, 2 নম্বর ফাত্তর বাড়ি মারার বাজে বাড়িল আরো ফাত্তর। আশ্চর্যের ব্যাপার। আল্লাহ তো ফাত্তর আরো বাড়ি মারে, আরো বাড়ি মারার বাজে বাড়িল ফুক একটা বৃত্তি থাকে, ফুকা। ফুকা আরবি আছে সুবহান মান রাআনি, সুবহানাল্লাহ হয় আরবি আছে। আমি ও আল্লাহর গুণগান কীর্তন করতেছি যে আল্লাহ আমাদের দেখুন, ওটা সুবহানাল্লাহ। 3 বার বাঁচিল, আমি আল্লাহ ওই গুণগান, ওই মাহবুদের গুণগান কীর্তন করি যে আল্লাহ আমাদের খাওয়ায়, যে আল্লাহ আমাদের আপনার আনা খাওয়াইয়া রাখুন না, সুবহানাল্লাহ। ফাত্তরের ভিতরে ফাত্তর, তার ভিতরে ফাত্তর, তার ভিতরে ফাত্তর, এর ভিতরে ফুকা। আর সবুজ গাছ খায়, সবুজ গাছ, সুবহানাল্লাহ কইতা নাই, কিরা কার সবুজ গাছ খায় হয় সুবহান মান রাআনি। ও আল্লাহ বিন মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। ও আব্দুল মতিন, ও জামিল, ও অমুক, ও সালে আমল, তোমরা আমি আল্লাহ পয়দা করবার 500 বছর আগে আমি আল্লাহ খিতা খাইবে, তার রিজেকর ব্যবস্থা আমি আল্লাহ রব্বুল আলামিনে খুলিয়া রাখছি। তুমি তো খাই দুনিয়াতে যায় 500 বছর আগে আল্লাহ খিতা খানির ব্যবস্থা করছে, সুবহানাল্লাহ। খাওয়া জালো বইয়া খা খা করে, আর খরে আফসোস ও খাবুনি, কিন্তু ফিরে ঠকি দিল আমরা। খাওয়ার বাচ্চায় চৌকে দেখে না, হইয়া বই দিছে আমার আল্লাহ রব্বুল আলামিন। এখন আমি তো আমার মখলুকাতের রিজেকর জিম্মাদার, খাওয়ায় তার রং না হওয়ার কারণে তার বাচ্চারে আদার খাওয়ায় না। আমি আল্লাহ রব্বুল আলামিন তো মাও নাই বাবাও নাই, আমি খালি, আমি আল্লাহ রব্বুল আলামিনে তারে বানাইছি। অতএব তার মা বাপে যদি খাওয়ায় না, আমি আল্লাহ রব্বুল আলামিনের জিম্মায় তার খাওয়ানি, সুবহানাল্লাহ। আমার আল্লাহ রব্বুল আলামিন মুখের মাঝে এমন এক দুর্গন্ধ দেয়া দিলা খাওয়ার বাচ্চার, করে যে সময় গন্ধর কারণে মাছির ফাল জাকে জাকে তার মুখের ভিতরে হামানি আরম্ভ হয়ে যায়, সুবহানাল্লাহ। যেন দুর্গন্ধ অনুষ্ঠ মাছি জানি, মাছি না থাকে, এমন দুর্গন্ধ মুখের ভিতরে। খাওয়ার বাচ্চা হয়ে আর জলে জলে বড় বড় মাছিও তার মুখের ভিতরে বলে যায়, শিফা মালে আর ভিজে যায়, আনা হেরানে খাওয়া, হেরানো নাই, সাবানিও নাই, খালি জাতা মারে
আর বিচ্ছে যাই সুবহানাল্লাহ। ও ভাইয়া, একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5, 6, 7, 8, 9, 10 দিন বাদে আস্তে 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 কুয়ালম খাওয়া আরম্ভ হয়েছে। আস্তে আস্তে ওই সাদা কুয়ালম গুলা খাওয়া আরম্ভ হয়েছে। সূর্য দিন যে সময় হয়ে গেছে এই সময় পুরা খালা, সুবহানাল্লাহ। সূর্য দিন হওয়ার বাদে পুরা খালা খাওয়াই দেখিয়া হয় খাউনি একটু ভুল করলাম, এগুলো আমরার বাচ্চা, আমরার বাচ্চা, আমরার বাচ্চা, অতদিন আমরা খাওয়াইলাম না, সরো আমরার বাচ্চারে এখন আমি আজাদ দেই, এখন খাওয়াই হয় আমি ফল দিই, তুমি যাও। এই খাউনি যে সময় নিয়ে আপনার আজাদ বাচ্চার মুখ দিলা, আমার আল্লাহ রব্বুল আলামিনের ফরমান, ও খাওয়ার বাচ্চা, অতদিন তোর মা বাপের তোরে খাওয়াইছে না, আমি আল্লাহ তোরে খাওয়াইছি। আজ মা বাপের যখন খাওয়ানি আরম্ভ করছে, আমি আল্লাহ তোর মুখের দুর্গন্ধ দূর করিয়া আমার জিম্মায় যে খানি আছিল আমি ও খাওয়ানি বাদ দিলাম। এখন আর খানি আয় না, এখন মা বাপে যা করে খাওয়ায়, সব ফাঁকিয়ে বাচ্চারে খাওয়ায়, একমাত্র একজন ধরে খাওয়ায় না। ওই বিবি হান্নায় যখন বাগানোর ভিতরে মা ফাঁকি আপনার বাচ্চারে আজার খাওয়াইতে আছে, মনের মাঝে বড় জবর আফসুস হইল, কে হায় রে হায়, ফাঁকি ওটার বাচ্চারে আজার খাওয়ায়, আর আমরা অতদিন থেকে আপনার স্বামী স্ত্রী দাম্পত্য জীবন করিয়ার একটা বাচ্চা আমরা রইল না। আয় আল্লাহ, আমরা একটা বাচ্চা আল্লাহ তুমি আমরা দান হলো, সুবহানাল্লাহ। কবুল হয়ে গেছে, সুবহানাল্লাহ। বলতে কি হয়েছে? কবুল হয়ে গেছে। আল্লাহ গেছে ইজার দলিল আছে, একটা বাচ্চা হয়েছে যে আপনার বয়স লাগে না, এটা লাগে না, বয়স লাগে না। বাচ্চা যদি আল্লাহ দেওয়া দিচ্ছে হয়েছে, ওই যে বুড়ারে আল্লাহ বাচ্চা দেন, জোয়ান যে আল্লাহ দেন না, আসেন না, জোয়ান যে দেন না, বুড়ারে আল্লাহ দেন। 90 বছর বয়সের আল্লাহ সন্তান সাইজে দিতে পারে। বিবি হান্নায় ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালাম যে ডাক দেয়া হয়, স্বামী মনে হয় আল্লাহ রব্বুল আলামিন আমরা যে আওলাদ দিলেই বা বুঝিয়ার ফেটো বাচ্চা, সুবহানাল্লাহ, বুঝিয়ার ফেটো বাচ্চা। মা হলে বুঝুন না, বাপে বুঝুন, মায়ের বুঝতে হবে। আগ্রহ হই তাহলে এই কিছু বুঝুন, জানি হলে বুঝুন জানি, কিরা বুঝুন, বেশি হয়ে বমি করে, এ সময় মার ভেতর বাচ্চা যায়, এ সময় মার বমি বমি হয়। ও মুসলমান ভাই হল, এই সময় তুমি টেবুলও বইয়া মজার মজার খানি খারায়, রোজ খারায়, মজার মজার খানি খারায়, বিরান খারায়, বুনা খারায়, কিন্তু তোমার বিবিয়ে তোমার ওয়াইফে খানজাত বইয়া যে সময় বালা খানি সামনে আইছে, এই সময় নাখোঁজের সময় দুর্গন্ধ জাগি গেছে গিয়া, বেশি বনটাকে উঠিয়া গিয়া বমি করা আরম্ভ হচ্ছে, সুবহানাল্লাহ। রোজ তো বমি করা যায়নি, রোজ মজার খানি যায়নি, মাছুন না খানি বমি করতো নি, বালা খানি নাখো গন্ধ লাগি যায়, মাথায় ঘুরায় বমি করে। এর মনে হইল তুমি আব্দুল্লাহ মার ভেতর গেছো গিয়া, মার মাথা ঘুরায়, অশান্তি করে, রাইট ঘুম হয় না, শরীর খামড়ায়, ভাও বেজা করে, সুবহানাল্লাহ। তো হুয়াইনতে বুঝার কথা নাই, হুয়াইনতে বুঝার কথা নয়। এর লাগে হুয়াইনতে মা বাপ বুড়ো হারলে মা বাপ আর দাম দে না, তার বৌলিয়া হে পাগল। এখন কুটুম খানো হল বাজিয়ে যা, খানা হল বাজিয়ে যা। যে সময় বাচ্চা ভেতর বড় হয়ে গেল, বিবি হান্না বাইতুল মুকদ্দাসের ইমাম হযরত ইমরান আলাইহিস সালামের বিবি, নেককার বিবি, আল্লাহ কাছে মানুষ করলা, রব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারান ফাতাকাব্বাল মিন্নী ইন্নাকা আনতাস সামিউল আলিম। আয় আল্লাহ, আমার ভেতরে বাচ্চাটা আছে,
আমি বুঝি আর আমার ভেতরে একটা বাচ্চা আছে, এটা মুখ দিয়ে কইরা বালা আমি আল্লাহ তোমার কাছে মানত করলাম, নজর করলাম, মানত করলাম। এটা মাফি বাতনি, আমার ভেতরে বাচ্চাটা আছে। আর আল্লাহ তুমি যদি বাচ্চাটা আমার দুনিয়ার দেও তাহলে আমি আল্লাহ আমার এই বাচ্চাটাকে উৎসর্গ করে দিলাম, মহাজালান উৎসর্গ করা, মহাজালান উৎসর্গ করে দিলাম। আমার বাচ্চাটা যেন বাইতুল মুকদ্দাসের খাদিম বানাইমু, সুবহানাল্লাহ। কিতা বানাইমু? এটা আমরা যেসব বহুত বেশিনটা মানুষ একটা বেশি যদি আল্লাহ আমার একটা ভুয়া যেতে আমি হাফিজে কোরআন বানাইমু, মাসুল্লাহ হন্যা হন্যে হয়। তো এগুলো আবার জিন্নাত হয়ে যায়, যেগুলো মানছ এগুলো আবার কতগুলোই ফেসা বন্ধ হয়ে যায়। ধৈর্য ধরতেইব আর দোয়া লাগাই চলব। একদিন দেখো উবইয়া মুসরা বাজা হয়ে গেছে গিয়া, কারণ এগুলো মানা নাই। হ্যাঁ, ফাতাকাব্বাল মিন্নি, আল্লাহ তুমি আমার ভক্তটাকে আমার দোয়ারে কবুল করো, সুবহানাল্লাহ। ইন্নাকা আনতাস সামিউল আলিম, তুমি শুননেওয়ালা, তুমি জাননেওয়ালা, সুবহানাল্লাহ। আর বেশি আরো দোয়া করলাম, এগুলোর লোকের প্রকাশ্য দোয়া আর বিশ্লেষ দোয়া ফুয়া দিও, পিঠা দিও, হ্যাঁ মাথুর না কেন ফুয়া দিও। কারণ ফুরিন চলে দেননি বা মসজিদর মহজিন বানাননি, ফুরিন চলে মসজিদর খাদিম বানাননি, কিন্তু ফুয়া না হইলে একটু বেড়া লাগে দেব। আর এই জমানার যদি আপনার ইলা ফুরিয়ে বুঝলেন মসজিদ, সে তো টানাটানি আরম্ভ হইল। হ্যাঁ, এখন আল্লাহ ফুরির জায়গা ফুয়া জায়গা ফুরির জায়গা হজাতুহা উনসা, আল্লাহ একটু ফুরিয়ে গেল গিয়া, আল্লাহ অনেক বেজার হয়ে গেল গিয়া। অতদিন আওলাদ নাই, ফুয়াও নাই, ফুরিও নাই। আজ ফুরিয়ে গো দিলাম তো তুমি হলাই ফুরি দিলে যা জানি ফুয়া দিতাম আছে। আল্লাহ এখন ও হান্না এই যে ফুরি আমি তোমার দিচ্ছি, ফুরি যেহেতু ফুরি নাই, সুবহানাল্লাহ, যেহেতু ফুরি নাই, যেহেতু ফুরি নাই, লাইসা যাকারু কাল উনসা, সুবহানাল্লাহ। আমরা দেওয়ালে বাসায় লোকি ফুরির বাবা, সুবহানাল্লাহ। এখন জোয়া লাগছে নি মাত্রটা, ফেটোয়া আবার বাজে জোয়া, ফেটোয়া আবার বাজে জোয়া লাগছে নি মাত্র না ফেনে। কয় জায়গার জোয়া হতা? 3 জায়গার। বাচ্চা ফেটোয়া আইবার আগে জোয়া ফসল নিয়ে, বাচ্চা ফেটোয়া আবার বাজে জোয়া, আর বাচ্চা ফেটুন আবার বাজে জোয়া, সে জোয়া হল্লা জামিলিয়ার আব্দুল মসিদ নাই। রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। আয় আল্লাহ, আমার পরিবার পরিজন, আমার আওলাদ যে আল্লাহ তুমি নামাজ কায়েম করনেওয়ালা বানাইয়া দে, সুবহানাল্লাহ।